হে ডিজাইনার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই ক্যারোসেল ডিজাইনে আসলে খুবই দুর্বল, বা ক্যারোসেল ডিজাইনে একটা টিউটোরিয়াল চাচ্ছেন আর কি। তো ভাবলাম যে একটা ক্যারোসেল ডিজাইন, যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো টিউটোরিয়াল আপলোড দিইনি, একটা টিউটোরিয়াল মেক করাই যায়। আজকে আমরা ক্যারোসেল ডিজাইনের একটা টিউটোরিয়াল দিব, যেখানে আমরা একদম ইমেজ কোথা থেকে আপনারা এলিমেন্টস ডাউনলোড করবেন, হ্যাঁ, কিভাবে ইমেজ জেনারেট করবেন, বা ক্যারোসেল কমপ্লিটলি বানানোর পরে কিভাবে লিঙ্কডইনে আপলোড করবেন, বা এটাকে কিভাবে এক্সপোর্ট দিবেন, টোটালি একদম জিরো থেকে একদম অ্যাডভান্স সব কিছুই আজকের ভিডিওতে কভার করার চেষ্টা করবো। ভিডিওটা একটু লং হবে, সো ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন আর কথা না বলে ভিডিও স্টার্ট করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিব। দেন এখান থেকে নিউ একটা ফাইল ক্রিয়েট করব, যেটা আমরা সাইজ রাখবো 1080x1350, যেটা হচ্ছে আমরা ক্যারোসেলের জন্য ইউজ করি। অ্যান্ড আপনারা এটার নাম দিতে পারেন, ঠিক আছে, আপনারা যে কোনো নাম দিতে পারেন। আমি দিলাম ডে 8, আর তারপর আমরা এখানে এটা ক্রিয়েট করে দিলাম। অ্যান্ড আমাদের এখানে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল, বা আমাদের এখানে একটা ওয়ার্ক স্পেস যেটা আছে এটা আমাদের এখানে ইনেবল হয়ে গেল। তো এখন আমরা এটার যে সাইজটা আছে, লাইক আমরা ক্যারোসেলে কিন্তু এই সাইজে কাজ করি, বাট অনেকগুলো পেজেস থাকে, লাইক 5, 6, 7, 8 এরকম কিন্তু পেজ থাকে। তো এখানে যেহেতু একটা পেজ, তো এইটাকে আমরা লাইক 5টা পেজ নিয়ে আমি কাজ করি। যেহেতু এটা ছোট করে দেখাই আপনাদেরকে, 5টা পেজ আমি নিই। তো এটা নেওয়ার জন্য আমরা সিম্পল এই যে এখানে আমাদের ক্যানভাসে যদি আপনি খেয়াল করেন, এখানে উপরে যেই ভার্টিক্যাল যে অপশনটা আছে, উপরের যেই সেগমেন্ট আছে, আমরা এটাকে এখানে *5 এন্টার দিয়ে দেবো। যেহেতু আমরা 5টা স্লাইডে কাজ করব, তো ওই জন্য আমরা 5x করে দিলাম। এটা একটা জিনিস খেয়াল রাখবেন, এটা যাতে লিঙ্ক না থাকে। যদি এটা লিঙ্ক থাকে তাহলে কিন্তু এটা হরিজন্টালি অ্যান্ড ভার্টিক্যালি দুই পাশ দিয়ে কিন্তু এটা বড় হয়ে যাবে। তো এটা আনলিঙ্ক যাতে থাকে, এরকম যাতে থাকে। সো এটা হওয়ার পর এখন আমাদেরকে এগুলোকে স্লাইড করতে হবে, লাইক এক একটা জায়গায় এভাবে স্লাইড করে দিতে হবে। যেটার জন্য আমরা সিম্পলি কী করবো, আমাদের এখানে স্লাইডার টুলে ক্লিক করব। দেন আমরা আমাদের ক্যানভাসের রাইট বাটনে যদি ক্লিক করি, এখানে দেখেন ডিভাইডেড স্লাইড নামের একটা অপশন আছে, যেটাতে আমরা ক্লিক করবো। অ্যান্ড আমরা হরিজন্টালি এটাকে লম্বালম্বিভাবে স্লাইড করতে যাচ্ছি না, ভার্টিক্যালি স্লাইড করতে যাচ্ছি, এটা আমরা সিলেক্ট করবো। যেহেতু আমরা ভার্টিক্যালি স্লাইড করবো, সে আমরা ভার্টিক্যালটা সিলেক্ট করে দিব। সো নাও আমরা এখানে কয়টা স্লাইড করতে যাচ্ছি, দেখেন এখানে একটা স্লাইড দেওয়া আছে, তাই একটা ক্যানভাস নিয়ে আছে। তো আমরা এখানে দিব 5টা স্লাইড, 4 and 5। ওকে, আমরা 5টা স্লাইড এখানে করে দিলাম। দেখেন 5টা কিন্তু স্লাইড এখানে হয়ে গেছে। সো এখন হচ্ছে আমরা একটা ওয়ার্কস এরিয়া, লাইক আমাদের মার্জিন দিয়ে দিব আর কি, যাতে আমরা ডিজাইনটা প্রপারলি করতে পারি। লাইক দেখা যাচ্ছে আমরা লিঙ্কডইনের জন্য যেই ক্যারোসেলগুলো দিই, এই সেম ক্যারোসেল যদি আবার আমরা ইনস্টাগ্রামে দিই, অনেকটুকু অংশ কিন্তু কেটে আসে। সো এটার জন্য আমরা একটা মার্জিন দিই, যেটার জন্য আমরা সিম্পলি কি করব, এখানে ভিউ থেকে গাইড থেকে আমরা যদি এখানে নিউ গাইডলাইনে যাই, তো এটা আমরা অ্যাজ ইউজুয়াল সবসময় ইউজ করি। এই গাইডটা আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন, যে এই সেম সেগমেন্টটা কিন্তু রেখে আপনারা মার্জিনটা নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা এখানে সিম্পলি ওকে করে দিবেন। এখন দেখেন মার্জিনগুলো কিন্তু আমরা এখান থেকে আমরা যখন কাজ করি, অনেক সময় অনেক বিরক্তিকর ফিল দেয়, লাইক আমরা এগুলা অটোমেটিকলি ক্লিক করে এটা মুভ হয়ে যায়। তো এই মার্জিনগুলোকে আমরা লক করার জন্য আমরা সিম্পলি আবারও ভিউতে যাব, গাইড, অ্যান্ড এখানে দেখেন লক গাইড আছে, অথবা অল্ট কন্ট্রোল প্রেস করে কিন্তু আমরা এটাকে আবার লক করে দিতে পারি। সো আমরা এখানে লক করে দিলাম। দেখেন এখানে কিন্তু এটা সিলেক্ট হবে না। অ্যান্ড Ctrl+S দিয়ে আমাদের প্রজেক্টটাকে একটা নির্দিষ্ট ফোল্ডারে আমরা এটা সেভ করে নিব। ওকে, আমরা আমাদের প্রজেক্টটা সেভ করে নিলাম। তো এখন আমাদের যেই বিষয়টা, আমরা আসলে ক্যারোসেলের জন্য ইন্সপিরেশন কোথা থেকে নিব, আমরা ক্যারোসেলের জন্য হচ্ছে এলিমেন্টসগুলো আছে, এইগুলো আসলে কিভাবে এখন রিসেন্টলি যেই ক্যারোসেলগুলো আছে, এগুলো কিন্তু অনেক একটু বলতে পারি একটু সিনেমেটিক ওয়েতেই এগুলো আসলে প্রেজেন্ট করা হয়, সিম্পলেটিকভাবে ওইরকমভাবে প্রেজেন্ট হয় না। সো যেটার জন্য আপনারা ইউজ করতে পারেন পিন্টারেস্ট থেকে আপনারা এলিমেন্টস থেকে স্টার্ট করে রেফারেন্স সব কিছুই পেয়ে যাবেন। হ্যাঁ, আবার আপনাদের ব্যাকগ্রাউন্ড টেক্সচারের মতো সব কিছু আপনারা পেয়ে যাবেন। আমরা মূলত পিন্টারেস্টটা জানি যে আমরা রেফারেন্স বা ডিজাইনের অনেক রকমের ডিজাইন দেখতে পারি, রেফারেন্স নিতে পারি, বাট এখানে কিন্তু অনেক এলিমেন্টস থাকে, লাগে যে দেখেন অনেক রকমের ক্যারেক্টার থাকে, যেগুলো আপনারা নিয়ে একটু কাস্টমাইজ করে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। আর পরেও আপনারা যদি এখানে ক্যারোসেল লিখে সার্চ করেন,
এই যে ক্যারোজল লিখে যদি আপনারা সার্চ করেন অনেক ক্যারোজল ডিজাইনের কিন্তু আপনারা এখানে রেফারেন্স পেয়ে যাবেন, যেগুলো থেকে আপনারা খুবই ইজিলি কিন্তু ক্যারোজল ডিজাইন করতে পারবেন, রাইট। এখন আসেন লিঙ্কডইন থেকেও কিন্তু আপনারা ক্যারোজেলের আইডিয়া নিতে পারেন। আপনারা কিন্তু আমি যদি এখানে লিঙ্কডইনে যাই, সো আমি যদি লিঙ্কডইনে আসি, দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটা ক্যারোজেল কিন্তু আমি এখানে সেভ করে রাখছিলাম। তো এই যে সেভ পোস্ট, সো এখান থেকে দেখেন আমি কয়েকটা সেভ করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন অনেকগুলা ক্যারোজেল আছে, যেটা আপনারা দেখে দেখে রেফারেন্স নিতে পারেন, নিয়ে আপনাদের মতো করে কাস্টমাইজ করে কিন্তু আপনারা ডিজাইন করতে পারবেন। অনেক রকমের ক্যারোজেল এখানে কিন্তু আমি সেভ করে রাখছি। এই যে রাইট, এই যে দেখেন আপনারা আপনাদের মতো করে আর কি ডিজাইন করবেন রেফারেন্স নিয়ে। তারপরে হচ্ছে এলিমেন্টস, তো আমরা পিন্টারেস্ট থেকে অনেক এলিমেন্টস নিতে পারি। তারপরে হচ্ছে এলিমেন্টসগুলো কিন্তু আমরা অনেক সময় সেভ করে রাখতে পারি। লাইক আপনি একটা জিনিস দেখলেন, ইনস্ট্যান্ট ডাউনলোড করে রাখা পসিবল না, সো অনেক সময় হচ্ছে আমরা ভুলে যাই, যার কারণে আমরা কিন্তু এগুলাকে সেভ করে রাখতে পারি বিভিন্ন নাম দিয়ে, লাইক এলিমেন্টস, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, তারপরে টেক্সচার, এরকম অনেক কিছু দিয়ে কিন্তু আমরা এগুলো সেভ করে রাখতে পারি। তো এই যে দেখেন আমি কিন্তু অনেক এলিমেন্টস এখানে কিন্তু সেভ করে রাখছি, যেগুলো আমাদের যখন আমার যেটা কাজ লাগে আমি ইনস্ট্যান্টলি ডাউনলোড করে আমি এটাকে মডিফাই করে কাজ করি। অথবা আরও একটা সাইট আছে যেটার নাম হচ্ছে DeviantArt। তো এটাতে আমরা যদি ক্লিক করি, এখানেও কিন্তু আপনারা অনেক রকমের এলিমেন্টস পেয়ে যাবেন, 3D PNG, হ্যাঁ, সব রকমের। আপনারা যে সার্চ করে করে আপনাদেরকে এলিমেন্টসগুলো আসলে কালেক্ট করতে হবে। তো এই হচ্ছে দুইটা সাইট যেগুলো থেকে আপনারা ইমেজ আসলে কালেক্ট করতে পারবেন। তারপরে হচ্ছে আপনারা যদি আসলে ডিজাইন মেক করতে চান নিজে থেকে, আপনারা এখান থেকে ইউজ করবেন না, আপনারা চাচ্ছেন এখান থেকে রেফারেন্স নিয়ে কোনো একটা ইমেজ জেনারেট করতে। কারণ আপনাদের জানার কথা যে অনেকগুলো এআই ওয়েবসাইট কিন্তু এখন অ্যাভেলেবেল আছে, লাইক লিওনার্দো এআই, মিডজার্নি, IDM এর মতো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেগুলো থেকে কিন্তু আপনারা ইজিলি ইমেজ জেনারেট করে নিতে পারেন। সো দ্যাটস ওয়াই আমি যেটা করতেছি, লাইক আমি মনে করেন এখান থেকে লাইক এখান থেকে আমি যে কোনো একটা ওয়ারিয়ার, যে কোনো সামথিং একটা ইমেজ এখান থেকে নিয়ে নিব। লাইক আমি এই ইমেজটা এখান থেকে নিয়ে নিলাম অ্যান্ড আমি এটাকে ডাউনলোড করে নিব এখান থেকে। দেন আমি পালপ্লেক্সের অথবা ডিপসিক অ্যান্ড এনি কাইন্ড অফ ওয়েবসাইটে যদি আমি এখানে এসে আমি জাস্ট ইমেজটাকে, আমি যেটা ডাউনলোড করলাম মাত্র, আমি ইমেজটাকে এখানে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এখানে লিখে দিলাম রাইট দিস ইমেজ প্রম্পট, রাইট দিস ইমেজ প্রম্পট লিখে দিলাম। দেন পালপ্লেক্সেরই কিন্তু আপনাদেরকে অনেক ইজিলি কিন্তু একটা প্রম্পট লিখে দেবে এই ইমেজটার উপরে, যে ইমেজটা আপনি তাদেরকে দিয়েছেন। দেন আপনারা জাস্ট এই প্রম্পটটা কপি করে নেবেন, ঠিক আছে। এই যে লোড নিচ্ছে একটু, এই যে তারা একটা প্রম্পট লিখে দিচ্ছে। তো এটাকে আমি সিম্পল এখান থেকে কপি করে নিলাম। দেন আমি আইডিগ্রামে চলে আসলাম। আইডিগ্রামে এসে আপনার যেই সাইজটা আপনাদের প্রয়োজন সাইজ দিয়ে দিলেন অ্যান্ড আপনার প্রম্পটটা দিয়ে এখানে রিয়েলিস্টিক দিয়ে জেনারেটে দিয়ে দিলেন। তারপর আমরা যদি লিওনার্দো এআই আসি, এখানেও আমরা সেম জিনিসটা করবো অ্যান্ড এন্টার করে দিব। দেন ওরাও কিন্তু জেনারেট এখানে করে দিবে। তো আপনাদের যদি মিডজার্নির অ্যাক্সেস থাকে বা আপনাদের ওই মিডজার্নি থাকে, আপনার মিডজার্নি তো সেম জিনিসটা করতে পারেন, অথবা ফ্রি পিকেও এখন করা যায়, ফ্রি পিকেও আপনারা ট্রাই করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ইমেজগুলো জেনারেট করে নিতে পারেন যে কোনো প্ল্যাটফর্ম থেকে, অথবা এখান থেকে এই প্ল্যাটফর্মগুলো থেকেও কিন্তু আপনারা অনেক কিছু নিতে পারেন, নিয়ে আপনারা ইউজ করতে পারেন। সো দেখেন আইডিগ্রাম কিন্তু অনেক সুন্দর করে কয়েকটা ক্যারেক্টার আমাদেরকে এখানে বিল্ড করে দিছে। তো এই ক্যারেক্টার অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের ডিজাইনগুলো করে নিতে পারেন। আমাদেরকে হচ্ছে লিওনার্দো এআইও কিন্তু অনেকগুলা ক্যারেক্টার এখানে বিল্ড করে দিছে, কোয়াইট ইমপ্রেসিভ, অনেক সুন্দর। তো সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এইভাবে ডাউনলোড করেও কিন্তু আপনারা আপনাদের যেই ইয়েগুলো আছে আপনাদের প্রজেক্ট আপনারা ইউজ করতে পারবেন। সো দ্যাটস ইট, এই হচ্ছে বিষয়। তো চলেন এখন আমরা আমাদের ডিজাইনের দিকে যাই, আমরা একটা ডিজাইন মেক করি। সো ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা করব, সো ফার্স্ট অফ অল আমি এখানে ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই অ্যান্ড লিটল বিট অফ, একদম ডার্ক না, এই যে এখানে যে অ্যামাউন্টটা দেখতে পারতেছেন আমি কতটুকু নিলাম, এই হচ্ছে বিষয়। কন্ট্রোল এস। তো আপনারা কিন্তু এই নিচে খেয়াল করবেন, এই কর্নারে আমরা কিন্তু শর্টকাট যেগুলো আমি ইউজ করবো এগুলো কিন্তু এখানে শো হবে, যেটা আপনারা ইজিলি একটু দেখে নেবেন, যেটা অনেক সময় করে নিব। তো আপনারা অনেক সময় কনফিউশনে পড়ে যাবেন যারা নতুন আছেন, যে কিভাবে করলো বা এই জিনিসটা কিভাবে হয়ে গেল, কোনো কিছু বললো না। তো এই কর্নারটা খেয়াল করবেন, আমরা শর্টকাট ইউজ করতে পারি অনেকগুলা।
তো এখান থেকে আমি দেখি একটা ক্যারেক্টার নিয়ে নিই যেটা আমার ডিজাইনের জন্য সুইটেবল। সো আর ডিজাইনের জন্য কিন্তু আমি স্ক্রিপ্ট অলরেডি চ্যাটজিপিটি, গ্রক এবং পালপ্লেক্সারি এগুলো ইউজ করে আপনারা আপনাদের যেই স্ক্রিপ্ট আছে ডিজাইনের জন্য স্ক্রিপ্টটা রেডি করে নিতে পারেন। জাস্ট কিছুটা মডিফাই করলে কিন্তু আপনাদের স্ক্রিপ্টটা কিন্তু প্রপারলি হয়ে যায় ডিজাইনের জন্য। তো আমি এখানে অনেকগুলা ক্যারেক্টার অলরেডি এনে রাখছি যেগুলো আমরা এখন ডিজাইনে ইউজ করব। এখানে আমি এই ক্যারেক্টারটাকে ইউজ করব। সো এটাকে ট্র্যাক করে এখানে নিয়ে আসি। ওকে, তো আপনাদের যাদের হচ্ছে প্রিমিয়াম ফটোশপ আছে আপনারা সিম্পলি সিলেকশন করে আমরা সাবজেক্টটাকে সিলেক্ট করে নিব। এই যে অটোমেটিক সাবজেক্ট সিলেক্ট হয়ে গেল। আমরা এখানে অটোমেটিকলি সিলেক্ট করে নিতে পারি। আর যাদেরও হচ্ছে এগুলো নাই আপনারা কিন্তু সিম্পলি পেন টুল দিয়ে অথবা অনেক এআই ওয়েবসাইট আছে যেগুলো থেকে আপনারা কিন্তু ইয়ে করতে পারেন। তো আমি এটা সিম্পলি পেন টুল দিয়ে করি কারণ যেহেতুই এআই আসুক কিন্তু 100% একুরেটলি কিন্তু কোনো কিছু তারা করতে পারে না। সো আমি অলওয়েজ ম্যানুয়ালি করার ট্রাই করি জিনিসটা। তো এটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা এই জায়গাটা একটু টেনেও দেখতে পারেন। ওকে, আমাদের সিলেকশন হয়ে গেছে। আমি অনেক রাফলি সিলেকশনটা করে নিয়েছি অ্যান্ড না এটাকে আমরা মাস্ক করে দেবো এখানে। সো যে মাস্ক করে দিলাম অ্যান্ড এখানে আমরা এটাকে একটু বড় করে দেব, অনেকটাই বড় করে দেব অ্যারাউন্ড। এটাকে আমরা আমাদের এই দুই পেজের আমাদের এই যে আমাদের সেকেন্ড পেজ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ, আমরা দুই পেজের মাঝামাঝিতে রাখবো। একটু বড় করে নিই অ্যান্ড এতটুকু অংশ ঠিক আছে আমরা এখানে রাখলাম। ওকে, তো এটার হাইলাইটের যে কাজগুলো আছে বাকি কাজগুলো আমরা আস্তে আস্তে করবো অ্যান্ড এখানে অনেক রাফলি ডিজাইনগুলো হবে কারণ এটা যদি আমি আস্তে আস্তে অনেক ডিটেইলস নিয়ে কাজ করতে যাই অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। তো এত বড় ভিডিও আমি চাচ্ছি না মেক করতে। সো আপনাদেরকে আর কি মেথড দেখাতে পারবো ক্যারোজেল ডিজাইন আসলে কিভাবে মেক করা হয় অ্যান্ড এন্টায়ার প্রসেস ফটোশপে যেভাবে করতে হয় আর কি। তারপরে আমরা আপনাদের যদি আগ্রহ থাকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে আসলে ক্যারোজেল ডিজাইনগুলো হয় তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের আরেকটা টিউটোরিয়াল দিব যদি আপনাদের আগ্রহ থাকে, না হলে আমরা ওই টিউটোরিয়ালটা মেক করব না। সো কন্ট্রোল এস দিয়ে আমি প্রজেক্টটা একবার সেভ করে নিলাম। তারপর হচ্ছে আমরা আমাদের কিছু টেক্সট এখানে অ্যাড করে দিব। লাইক আমি কিছু টেক্সট জেনারেট করে রাখছিলাম লাইক। সো আমি এখানে আমার যে টেক্সটটা আছে এটা আমি নিয়ে আসলাম এখানে অ্যান্ড কোয়ালিটি ওভার কোয়ান্টিটি অ্যান্ড এটাকে আমি দুটো লাইনে ডিভাইডেড করে দিব আর হচ্ছে এটাকে রিমুভ করে দিলাম আর এখান থেকে আমরা এই পোর্শনটাকে রিমুভ করে দেব। ওকে ওকে, দেন দুটাকে আমরা বড় করে দিব অনেকটাই। ওকে, অ্যান্ড এগুলাকে আমাদের সাবজেক্টের পিছনে দিয়ে দিব। আমরা একটু বড় করে দিলাম। ওকে, দেন আমরা এখানে আরো একটা টেক্সট এড করব, পোর্টফোলিও টিপস কোয়ান্টিটি। ওকে, এটা আমরা ছোট করে দিব অনেকটাই। লাইক দিস। ওকে, আর এটার আমরা ফন্টটা চাইলে কিন্তু ডিফারেন্ট ফন্ট ইউজ করতে পারি কারণ আমাদের এখানে ডিফারেন্ট ফন্ট এটা ইউজ করাই লাগবে। সো এখানে আমি পপিন ফন্টটা ইউজ করছি কারণ আমার এখানে একটু চিকন ফন্টের প্রয়োজন। সো আমরা এখানে পপিনটা ইউজ করব আর একটা পোর্শন দিব লাইক ডে 08। ওকে, আমরা এখানে ডে 8 যেহেতু এটা আমাদের, সো এটা আমরা পরে কাজ করব, আপাতত এটা এখানে থাক, জাস্ট টেক্সট হিসেবে থাকলো। আর আমরা এখন এখানে কালার গ্রেডিং গুলো করব। আমরা এখানে ডিফারেন্ট কালার এখানে আমরা ইউজ করব, লাইক আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন অর ইয়েলো কালার অর এনি কাইন্ড অফ কালার আপনারা কিন্তু এখানে ইউজ করতে পারেন। কন্ট্রোল এস অ্যান্ড এই যে দুটা টেক্সট আমরা এইগুলোর উপরে কিন্তু একটু টেক্সচার এড করতে পারি। সো আমি সিম্পলি এখান থেকে টেক্সচার নিয়ে আসি। ওকে, আমি এখান থেকে একটা টেক্সচার নিয়ে আসি।
ওকে অ্যান্ড রোট করে দিলাম অ্যান্ড ছোট করে দিই। ওকে অ্যান্ড এটা আমরা আমাদের কোয়ান্টিটির উপর রাখলাম অ্যান্ড ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক। তারপর এটার ব্লেন্ডিং মোডটা আমরা এখান থেকে কিন্তু চেঞ্জ করে দিতে পারি। এই যে আমরা মাল্টিপ্লাইও রাখবো অ্যান্ড এটা একটু বড় করে দিই অ্যান্ড ওকে যাতে একটু সুইটেবল থাকে এটা ম্যাচ করে এখানে আমরা অ্যাড করে দেব লাইক দিস। ঠিক আছে, আপনারা কিন্তু ডিফারেন্ট কালার কিন্তু এখানে আপনারা ইউজ করতে পারেন। আমি জাস্ট অনেক শর্টকাটলি আপনাদেরকে ডিজাইনটা করে দেখাচ্ছি। সো আমাদের কোয়ালিটিটা কই গেল, কোয়ালিটি তো উপরে গেল, কোয়ালিটি তো এটার উপর আমরা সেম টেক্সচারটা কিন্তু অ্যাড করে দিলাম এটার উপরেও। ঠিক আছে, অ্যান্ড এটাকেও আমরা একটু সুন্দরভাবে অ্যাটাচ করে দিব লাইক দিস, কন্ট্রোল এস। আর যদি আপনারা খেয়াল করেন এখানে কিন্তু আমি আমাদের যে ইয়েগুলো আছে টেক্সটগুলো আছে আমরা কিন্তু এই বর্ডার লাইনের কিন্তু বাইরে নিয়ে যাইনি, বর্ডারের মধ্যেই কিন্তু আমরা এটা রাখছি। আর হচ্ছে আমি যেহেতু এটা একটু রয়্যালিস্টিক বা একটু রাজকীয় একটা ক্যারেক্টার, তো এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু রাজকীয় ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড হিসেবে একটু মহল টাইপের যে ইয়াগুলো আছে ব্যাকগ্রাউন্ডগুলো আছে আমরা এগুলো ইউজ করা ট্রাই করবো। সো আমি ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম অ্যান্ড এখান থেকে আমি মহল টাইপের যেই ব্যাকগ্রাউন্ডগুলো আছে লাইক আই থিঙ্ক একটু ডার্ক টোনের, হ্যাঁ এইটা আমাদের সুইটেবল আছে, আমরা এটা ইউজ করব আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে। অ্যান্ড এটাকে আমরা একটু বড় করে দিলাম লাইক দিস, এই পোর্শনে আমরা এটা রাখলাম। তারপরে হচ্ছে এটার মোটামুটি এই স্লাইড পর্যন্ত আমরা এটার ইয়েটা আর কি এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা আমরা একটু ফিল করে দিব। সো কন্ট্রোল আই ইনভার্ট করে দিলাম, তো এটার আউটার সাইডগুলো আসলে ফিল হয়ে যাবে। তো আমরা এখানে জাস্ট জেনারেটে ক্লিক করব। ঠিক আছে, এই যে দেখেন আমাদেরকে কিন্তু পুরো একটা এরিয়া কিন্তু জেনারেট করে দিচ্ছে। সো আমরা আমাদের জাস্ট এইটুকু প্রয়োজন। তো দেন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডের সাথে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব অ্যান্ড রাস্টারাইজ। দেন আমরা সিম্পলি আমাদের এই পোর্শনটা আমরা এখান থেকে রিমুভ করে দেব কন্ট্রোল ডি, যেহেতু আমাদের এতটুকুই প্রয়োজন। ঠিক আছে, দেন আমরা আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা নিচে এটাকে আমরা একটু এখান থেকে ডার্ক করে দিব, লেভেলস থেকে আমরা এটার অপাসিটিটা অনেকটা কমিয়ে দিব। সরি এখান থেকে টেক্সচারটা একটু বাড়িয়ে দিলাম অ্যান্ড ওকে অপাসিটি অনেকটাই কমিয়ে দিব অ্যান্ড লিটল বিট অফ যদি চান এখানে গজিয়ান ব্লার অ্যাড করে দিতে পারেন, গজিয়ান ব্লার লিটল বিট গজিয়ান ব্লার অ্যাড করে দিলাম। ওকে, সো নাও আমরা এখানে একটু হাইলাইট অ্যাড করব যাতে আমরা আমাদের সাবজেক্টটা তো একটু হাইলাইট দিতে পারি। অ্যান্ড আমি আমার মনে হচ্ছে যে এই যে এইটার যে ইয়েলো কালারটা এটা আমার ভালো লাগতেছে না, লাইক আমি একটু এই যে একটু অরেঞ্জ কালারের মধ্যে দিলে বেটার। সো আমরা একটু অরেঞ্জ কালার এখানে অ্যাড করে দিলাম। দেন ওকে, দেন আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে আস্তে আস্তে একটু গ্লো অ্যাড করার ট্রাই করি। ওকে, অরেঞ্জ কালারটা থাক অ্যান্ড এটাকে আমরা লিনিয়ার টাচ করে দিলাম অ্যান্ড রাইট বাটন ব্ল্যান্ড অল্ট প্রেস করে এটাকে ভেঙে নিলাম অ্যান্ড ওকে, দেন কন্ট্রোল আই ইনভার্ট, দেন ব্রাশ হোয়াইট কালার সিলেক্ট থাকবে অ্যান্ড সিম্পলি আমরা এই কিছু কিছু জায়গায় এই যে মানে এই লাইটিং যে সোর্সগুলো আছে এই জায়গাগুলোতে আমরা কি জাস্ট অল্প অল্প করে একটু ব্রাইট করে দেবো, মানে একটু গ্লো দিব আর কি। যদি আপনাদের ওভার গ্লো মনে হয় বা একটু ওভার কালার মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জায়গাগুলো একটু ইয়ে করে দিতে পারেন। সো আমি এই টেক্সটের এই জায়গাটা একটু দিতে চাচ্ছি না, কারণ আমাদের টেক্সটটা প্রপারলি এখানে বোঝা যাবে না যদি এটা ইউজ করা হয়। সো কন্ট্রোল এস করে দিলাম। ওকে, দেন আমরা আমাদের যেই টেক্সটগুলো আছে এগুলো তো আমরা কিছুটা আউটার গ্লো অ্যাড করে দিব এখান থেকে, আউটার গ্লো অ্যান্ড লিটল বিট অফ ইয়েলো টাইপের অরেঞ্জ টাইপের একটু গ্লো দিব, জাস্ট লিটল বিট অ্যান্ড অপোজিটটা অনেকটা কম রাখবো। ওকে, অ্যান্ড এখানে একটু ড্রপিং শেডো অ্যাড করে দিব। ড্রপিং শেডো অ্যাড করার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা একটু যাতে ব্ল্যাক থাকে অ্যান্ড আমাদের টেক্সটটা যাতে প্রপারলি এখানে বোঝা যায় সেই জন্য আমরা কিন্তু এখানে
ইয়ে করলাম। আর হচ্ছে আপনারা আরও একটা জিনিস করতে পারেন, আপনারা কিন্তু চাইলে আপনাদের টেক্সটটাকে গ্রেডিয়েন্ট কালার করেও আপনারা আসলে এটাকে প্রেজেন্ট করতে পারেন। সো আমরা গ্রেডিয়েন্ট কালার করবো না আপাতত। অ্যান্ড এখানে ইনারগুলো অ্যাড করা যেতে পারে। আমরা এই অরেঞ্জ কালারটা এড করবো অ্যান্ড আমাদের এটাকে অনেকটা কমিয়ে দিব। ওকে ওকে, সো আপনারা যদি এখন দেখেন আমাদের ইফেক্টটা যদি আমরা সরিয়ে দিই, ইফেক্টটা থাকলে কিন্তু অনেকটা আমাদের এগুলো একটু লাইট সোর্সিং থাকে, একটু সুন্দর লাগে দেখতে। আর এখানে আমরা আরও কাজ করব, যেটা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো কিভাবে কি করলাম না করলাম। এখন আমাদের এই যে হোয়াইট কালারের যেই টেক্সটটা আছে, আমরা যদি খেয়াল করি আমাদের হোয়াইট কালারের টেক্সটটা আছে নিচে, আর হচ্ছে আমাদের এই যে এইটা হচ্ছে এটা নিচে আছে আর এটা হচ্ছে উপরে। তো এটাকে আমরা ড্র্যাগ করে একটু নিচে নিয়ে আসি। তো নিচে নিয়ে আসলে যে জিনিসটা হবে, আমরা এই টেক্সটটার একটু উপরে উঠিয়ে দিই। তো এখন যদি আপনারা একটু খেয়াল করেন, দেখেন এটার যে শ্যাডোটা আছে এটার উপরে পড়তেছে, অ্যান্ড এটা লাগতেছে যে এটার উপরে আছে, এটার একটা শ্যাডো অনেক সুন্দর লাগতেছে একটু। আর এটা তো আমরা এখানে ড্রপিং শ্যাডো অ্যাড করে দেবো, যাতে এটার ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক থাকে, টোনটা সেটি 100% করে দিলাম, লাইক দিস। ওকে, আর এইটার ড্রপিং শ্যাডোটা আমরা কিছুটা নিচে দিয়ে নামিয়ে দিব এইভাবে, দেন নাইস। ওকে, সো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে যে জিনিসটা। আর এই জায়গাটা আপাতত এইভাবেই থাক। আর আমরা আমাদের সাবজেক্টে এখন একটু গ্লো ইফেক্ট অ্যাড করবো। সো ফার্স্ট অফ অল আমরা ব্যাকগ্রাউন্ডে চাইলে আরেকটু গ্লো দিতে পারি, লাইক এটার উপর আমরা আবারও একটা যদি সলিড কালার নেই, লাইক দিস ওয়ান, এটাই নিলাম। অ্যান্ড এখানে আমরা যদি একটু স্ক্রিন মোড অথবা সফট লাইট চাইলে অ্যাড করতে পারি, ওভারলে দিতে পারি। আমরা একটু সফট লাইট দিয়ে দেখি, কন্ট্রোল আই, অ্যান্ড হোয়াইট কালার সিলেক্ট থাকবে। ওকে, দেন আমরা এই জায়গাগুলোতে এইভাবে আরো কিছুটা গ্লো অ্যাড করে দিলাম, রাইট? ওকে, ঠিক আছে। সো এখন আমরা আমাদের ক্যারেক্টারের উপরেও সেম জিনিসটা অ্যাপ্লাই করব, লাইক সেম কালার। ওকে, দেন আমরা প্রথমে হচ্ছে সফট লাইট অ্যাড করব, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, কন্ট্রোল আই ইনভার্ট। দেন আমরা ব্রাশ সিলেক্ট করে হোয়াইট কালার সিলেক্ট করে যে এই যে জায়গাগুলোতে হাইলাইটের প্রয়োজন, এগুলোতে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা প্রাইমারি যে কালার, বেসিক কালার গ্রেডিংটা এটা দিব, বেসিক কালারটা অ্যাড করে দিব, যাতে আমাদের বাকি কালারগুলো অ্যাড করতে খুবই সুবিধা হয় বা অনেক সুন্দর হয়। ওকে, সো আমরা এত বেশি কিন্তু লাইট সোর্স এখানে অ্যাড করবো না, যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই কিন্তু এখানে লাইট সোর্স অ্যাড করব। সো সিম্পলি আমি এখানে আবারও সলিড কালার নিলাম, সেম কালারটাই ইউজ করব, অ্যান্ড একটু রেড, একটু ডার্ক রেড করে দিলাম। অ্যান্ড আমরা এখান থেকে স্ক্রিন মোডটা অ্যাড করে দিব, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, কন্ট্রোল আই ইনভার্ট। দেন আমরা আমাদের হাইলাইটেড এরিয়াগুলো হোয়াইট কালার সিলেক্ট করে ব্রাশের আমরা এই জায়গাগুলোতে একটু ব্রাশ করে দিব আর কি, সিম্পলি। যাতে ওভার স্যাচুরেটেড না লাগে, একটু হালকা হালকা করে আপনারা এখানে অ্যাড করে দেবেন। সো আমি একটু ফাস্ট ফরওয়ার্ডভাবে জিনিসগুলো একটু করে দিচ্ছি, কারণ এত বড় ভিডিও হয়ে যাবে, অলরেডি অনেক সময় হয়ে গেছে। ওকে, ঠিক আছে। আমরা এখান থেকে ব্লেন্ডিং মোড থেকে এটার পাথটা ভেঙে একটু ইয়ে করে দিব, যাতে এটা আর একটু রিয়েলিস্টিক থাকে। ওকে, কন্ট্রোল এস করে দিলাম, মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের একদম শেষে আরেকটা গ্লো দিতে হবে। আমরা সেম কালারটা সেট করে এখান থেকে সেট করব লিনিয়ার ডাচ, রাইট বাটন ক্লিক করব, ব্লেন্ডিং অপশন, অ্যান্ড দেন অল্ট প্রেস করে এটাকে ভেঙে ওকে দিলাম, অ্যান্ড ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, কন্ট্রোল আই ইনভার্ট, ব্রাশ হোয়াইট কালার সিলেক্ট থাকবে, জাস্ট সফটলি একদম
ব্রাশটার অপাসিটি একটু কমিয়ে নেবেন, নিয়ে জাস্ট আমরা এখানে জাস্ট সফটলি আমাদের এই জায়গাগুলোতে একটু একটু হাইলাইট দিয়ে দিব, একটু সো ওকে। আমরা আর এইগুলোতে গ্লো ইফেক্ট আর বেশি দিব না, যেহেতু আমরা বেসিক একটা ডিজাইন করব। সো এতটুকু ঠিক আছে। আপনারা চাইলে আরও আরও অনেক সময় নিয়ে অনেক অস্থিরভাবে ডিজাইনগুলো করবেন। সো আমি এইটাকে একটু বড় করে দিলাম ফন্টটা, অ্যান্ড ওকে ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এই ফন্টগুলোর উপরে আমরা একটু শ্যাডো অ্যাড করব। সো আমি আমাদের ক্যারেক্টারের উপরে এখানে একটা লেয়ার নিলাম, লেভেলস, অ্যান্ড ব্রাইটনেসটা কমিয়ে দিব, অ্যান্ড কন্ট্রোল আই ইনভার্ট, দেন ব্রাশ হোয়াইট কালার সিলেক্ট থাকবে। তারপর আমরা এখানে টেক্সটগুলোর উপর একটু শ্যাডো অ্যাড করে দিব, যাতে বোঝা যায় যে আমাদের ক্যারেক্টারটার ব্যাকগ্রাউন্ডে যাতে আছে এটা যাতে একটা শ্যাডো এখানে পড়ে, ওইরকমভাবে আর কি জিনিসগুলো দেখানোর জন্য এটা দিয়ে দিলাম। অ্যান্ড ওকে, কন্ট্রোল এস। ওকে, সো আমি আমার অন্য আরেকটা ডিজাইন থেকে আমি কিছু টুকটাক যে ট্যাক্সগুলো আছে ওইগুলো কিন্তু আমি নিয়েও এখানে ডাইরেক্টলি কাজ করতে পারি। আমি এখানে সিম্পলি আমার এই জিনিসটা এখান থেকে নিয়ে যাই। এখানে একটা স্লাইড আছে, আই থিঙ্ক Ctrl C and V। সো সিম্পলি আপনারা কিন্তু আপনাদের প্রোফাইলের যে নাম বা আপনাদের প্রোফাইলের টাইটেলটা এখানে কিন্তু আপনারা অ্যাড করতে পারেন খুব ইজিলি। সো এখানে আমি সাবটাইটেল অ্যাড করে দিব, যেটা হচ্ছে টি প্রেস করলাম, একটা টেক্সট, এটা আমি একটু ছোট করতে হবে, আই থিঙ্ক অনেকটাই ছোট থাকবে। পপ ইন ঠিক আছে, অ্যান্ড রবি আমি আমার ইয়েটা দিয়ে দিলাম এখানে সাবটাইটেলটা, এটা অনেকটাই ছোট হবে। এখানে আমি এটাকে 2 লাইনে দিয়ে দিব, এটা ছোট হাতের দিব। সো আমরা এখান থেকে এই যে ওকে, সো এখানে আমি কিছু সাবটাইটেলও অ্যাড করে দিলাম, যেটা অনেক সুন্দর লাগবে। অ্যান্ড সো এই যে ডে 8, এটা আমি চাচ্ছি একটু ডিফারেন্ট ওয়েতে এখানে প্রেজেন্ট করার জন্য। সেটা কিভাবে করবো আমি একটু দেখাই। আমি যতটুকু ডিজাইন করছি ততটুকু আমি কন্ট্রোল অল্ট শিফট এন্ড ই প্রেস করে সবগুলোকে একটা ইমেজে নিয়ে আসলাম। দেন একটা শেপ ক্রিয়েট করে নিব, এখানে আমি সার্কেল নিয়ে নিব একটা। ওকে, শিফট প্রেস করে আমি এখানে একটা সার্কেল নিয়ে নিলাম। ঠিক আছে, সার্কেলটা আমরা আমাদের ইমেজের নিচে রাখবো। অ্যান্ড এই যে আমাদের ইন্টায়ার ইমেজ যেটা আমরা এখন ইয়ে করলাম, সিলেক্ট করলাম, এটা আমরা ফিল্টার থেকে এখানে আমরা পিক্সেল থেকে মোজাইক, এখান থেকে আমরা আমাদের এটার একটু বার্ন 13 করে দিলাম, একটু ব্লারিশ টাইপের করে দিলাম। অ্যান্ড আমরা এখান থেকে ফিল্টার গ্যালারিতে চলে যাব। ফিল্টার গ্যালারি থেকে আমরা যদি এখানে এই যে গ্লাস আছে, গ্লাসটা সিলেক্ট করে দিই। ওকে, আই থিঙ্ক এটা বেটার। অ্যান্ড আমরা এটাকে ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক করে দিব। ঠিক আছে, দেখেন এই পোর্শনে কিন্তু আমাদের এটা একটা ইয়ে চলে আসছে। সো আমরা যদি সিম্পলি শেপটাতে সিলেক্ট করি অ্যান্ড শেপটা যদি আমরা এখান থেকে মুভ করাই, দেখেন যেই জায়গায় মুভ করাচ্ছি সেই জায়গায় কিন্তু একটা সফট একটা গ্লো চলে আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে। সো আমরা এইগুলা কিন্তু খুবই সুন্দরভাবে আমাদের ডিজাইনে ইউজ করতে পারি। সো আমি এটাতে একটা এখান থেকে আমরা একটা স্ট্রোক দিয়ে দিলাম 1, আর এটাতে আমরা কিছুটা ইনার গ্লো অ্যাড করে দেব, ইনার গ্লো হোয়াইট, অ্যান্ড অপাসিটি কম থাকবে, এটার থেকে আমি একটু সফটনেসটা বাড়িয়ে দিলাম, আর অপাসিটিটা অনেকটাই কম থাকবে। অ্যান্ড ওকে, ঠিক আছে। তারপর এটাতে একটু শ্যাডো অ্যাড করে দিব, যেটা আরও সুন্দর লাগবে। এটার অপাসিটিটা এটার সাইজটা কমিয়ে দিব, অ্যান্ড অপাসিটিটা কম রাখবো। ওকে, ওকে, তো এখন দেখেন এটা কিন্তু অনেক কন্ট্রোল Z। তো আপনারা কিন্তু এই শেপটাকে এখান থেকে মুভ করাবেন, আদারওয়াইজ যদি ইমেজটা এখান থেকে মুভ হয় তাহলে কিন্তু জিনিসটা অনেক বাজে লাগবে দেখতে। তো আমরা এখানে সিম্পলি
এই যে পোর্টফোলিও টিপস এটার উপরে কিন্তু আমরা এটা দিয়ে দিলাম অ্যান্ড এইটা আমরা এটার উপরে নিয়ে যাব দেন ওকে সো আমরা এখানে এন্ড টোনটা সিলেক্ট করে দিব এন্ড টোন দেন আমরা ডে 8টা এটার উপরে দিয়ে দিলাম রাইট অথবা আপনারা অন্য যে কোনো জায়গায় কিন্তু এটা শিফট সিলেক্ট করে কিন্তু নিয়ে যেতে পারবেন এটা কোনো ম্যাটার না তো এখানে আমি অ্যাড করে দিলাম এটা ডে 8 ওকে সো আমরা পুরো ডিজাইনের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা এখানে একটা টেক্সচার অ্যাড করব যেটা ওকে আমি এই টেক্সচারটা আপাতত ইউজ করতেছি যেটা আমার কাছে ভালো লাগতেছে সো আমি এটা ইউজ করব এখানে ওকে দেন আমরা এখান থেকে এটা ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দেখব যে কোন ব্লেন্ডিং মোডটাতে এটা ভালো লাগতেছে সো লাইট স্ক্রিন এগুলোতে মোটামুটি বেটার এটা আউটপুট দেয় এই এগুলা সো আমি এটাকে লাইটেই রাখতেছি এন্ড এটাকে বড় করে দিই মোটামুটি এটাকে আমি ভার্টিক্যাল করে এভাবে একটু বড় করে দিব আর আপনাদের টেনশনের কোনো কারণ নেই আমি এখানে ড্রাইভ লিংক আমি বরাবরের মতোই দিয়ে দিব আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারবেন সো ওকে দেন এটা আমরা হয়ে গেল তো আপনারা দেখতেই পারতেছেন এটা কতটুকু সুন্দর লাগতেছে সো আমি এই যে আমাদের এখানে যে আমি আমার যে ক্যারেক্টার পোর্টফোলিও বা সরি আমার যে নামের যে অংশটুকু হাইলাইট করেছিলাম আমার অ্যাকাউন্টের ডিটেলসটা সো এটা আমরা এখানে উপরে দিয়ে দিব অ্যাড করে কন্ট্রোল এস আমরা প্রজেক্টটা সেভ করে নিলাম এন্ড আমরা কন্ট্রোল ভি সো আমরা এখানে একটা অ্যারো অ্যাড করে দিলাম এই যে এই অ্যারোটা যে নেক্সট পেজে যাওয়ার জন্য আমরা একটা ইন্ডিকেটর দিয়ে দিব এখানে ওকে দ্যাটস ইট আর আমরা চাইলে এখানে কিন্তু এক্সট্রা এলিমেন্ট অ্যাড করতে পারি সো আমি এখানে একটু সোর্ড বা একটু তলোয়ার টাইপের কিছু একটা এখানে অ্যাড করার ট্রাই করব সো এখানে আমি একটু শিকল টাইপের কিছু একটা জিনিস ইউজ করব যেগুলা এখানে আমি এগুলা দিয়ে দিব আপনাদেরকে এই জায়গাটা আমরা শিকল টাইপের একটা জিনিস ইউজ করলাম এন্ড ওকে এন্ড এটাকে আমরা কিছুটা এখান থেকে অ্যাডজাস্ট করে নিব আমাদের ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট থেকে একটু ব্রাইটনেসটা কমিয়ে কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলাম এন্ড আই থিঙ্ক ঠিক আছে এন্ড এটাকে আমরা একটু ব্লার করে দেব এখান থেকে গসিয়ান ব্লার অল্প একটু ব্লার করে দেব এটাতে আমরা চাইলে কিন্তু ওই যে আমরা এখান থেকে একটু গ্লো অ্যাড করে দিতে পারি আউটার গ্লো অ্যাড করে দিতে পারি বাট এখন টাইম আসলে অনেক লেন্দি হয়ে যাবে এগুলোতে আবার কাজ করতে গেলে সো আমরা আমাদের ফার্স্ট পেজের কাজটা এখানে আমি শেষ করে দিব ঠিক আছে ফার্স্ট পেজের কাজটা শেষ করে দিলাম আপাতত এখানে থাক এখন হচ্ছে আমরা আমাদের সেকেন্ড পেজের কাজ করব সো এখানে আমরা একটা টাইটেল দিব লাইক why quality matters so এইটাতে আমরা আবারও অ্যান্টোনটা অ্যাড করব এন্ড আমাদের লেখাগুলো সবগুলো যাতে বড় হাতের থাকে তো আমরা এখান থেকে এটাকে হরিজন্টালি সেট করে দিব এন্ড এটার অনেকটাই বড় করে দিব আর আই থিঙ্ক এটার স্পেসিংটা অনেকটা কমে গেছে হ্যাঁ এন্ড অনেকটা স্পেসিং আমরা এটা 0 করে দিলাম ওকে তো এটাকে আমরা দুই লাইনে দিয়ে দিব সো প্রথম লাইনে থাকবে এটা এন্ড সেকেন্ড লাইনে আমরা এই অংশটুকু দিব ওকে এটাকে আমরা আরেকটু বড় করে দেই না এই জায়গাটা বেশি বড় করা যাবে না মোটামুটি একটু ছোট রাখি around like this and এই অংশটুকু আমরা একটু বড় রাখলাম ঠিক আছে এই টেক্সটটা একটু বড় রাখলাম এন্ড আমরা একদম আমাদের ইয়ের সাথে ম্যাচ করে দিব আর এটা আমরা একটু এত বেশি ম্যাচ করব না জাস্ট সিমিলারিটি রেখে একটু ছোট করে এখানে অ্যাড করে দিলাম লাইক দিস এখন হচ্ছে আমরা আমাদের এই যে দুটো টেক্সট এগুলোকে আমরা কিন্তু সর্ডের পিছনে নিয়ে যাব আমাদের যে ক্যারেক্টারটা আছে এটার পিছনে নিয়ে যাব যেটা ওকে আমরা আমাদের সর্ডের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটা নিয়ে গেলাম তারপরে চাইলে আমরা আমাদের এই যে টেক্সটটা আছে লাইক এইটা বোঝা যায় why quality matters বাট এমটাকে এন বোঝা যাচ্ছে সো এটার জন্য আমরা সিম্পলি যে জিনিসটা করব আমরা এটাকে অল্ট প্রেস করে ড্র্যাগ করে আমাদের ক্যারেক্টার উপরে নিয়ে আসবো এটা
ঠিক আছে। আনার পর আমরা জাস্ট ফিলটাকে এখান থেকে 0 করে দিব, আর এটাতে আমরা একটা স্ট্রোক অ্যাড করে দেব এখান থেকে, স্ট্রোক, সো এটা 1 দিলে বেটার, অ্যান্ড হোয়াইট কালার সিলেক্ট, ঠিক আছে, অ্যান্ড অপাসিটিও ঠিক আছে, ওকে ওকে করে দিলাম। সো এখন দেখা যাচ্ছে আমাদের এমটাও ভালো করে বোঝা যাচ্ছে এই জায়গাটায়। কন্ট্রোল এস। সো আমরা আমাদের প্রথম যেই টেক্সটটা আছে এটার কালারটা আমরা কিন্তু আগের মতোই একটু অরেঞ্জ কালার করে দিব, যেটা আমাদের ফার্স্ট অফ অল যে কালারটা আমরা ইউজ করেছিলাম। দেন সিমিলার আমরা এই টেক্সচারটাও কিন্তু এখানে ইউজ করব আমাদের ওই টেক্সটের উপরেই। আমরা টেক্সচারটা এখান থেকেই নিয়ে ডাইরেক্টলি ইউজ করতে পারি, এই যে এই টেক্সচারটা ছিল, ঠিক আছে, এটা আমরা অল্ট প্রেস করে ডাইরেক্টলি আমাদের এটা ছিল আই থিঙ্ক এখানে হোয়াই কোয়ালিটি ম্যাটার্স, এটার উপরে আমরা ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক করে দিয়ে দিলাম, অ্যান্ড এটাকে আমরা এখান থেকে ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসলাম এইভাবে। সেম ভাবে আমরা কিন্তু টেক্সটের ব্যাকগ্রাউন্ডটাকে একটু শ্যাডো অ্যাড করে দিব যাতে, অ্যান্ড এটার এখানে একটু আউটার গ্লো অ্যাড করে দিলাম, ইনার গ্লো একটু অ্যাড করে দিলাম যেটা আর একটু ভিজিবল থাকবে। ইনার গ্লোর কালারটা আমরা একটু ইয়েলো রাখলাম, অ্যান্ড বরাবরের মতোই, ওকে। তারপর এটার নিচের যে টেক্সটটা ছিল এন্ড এটাকেও আমরা নিচে একটু ড্রপিং শ্যাডো অ্যাড করে দিব, ওকে। কন্ট্রোল এস, এন্ড এটার উপরেও আমরা সেম টেক্সচারটা উপর থেকে জাস্ট ড্র্যাগ করে, আমাদের টেক্সচারটা ছিল এখানে, ড্র্যাগ করে উপরে নিয়ে এটাকে জাস্ট ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক করে দিলেই হবে। এই যে এটাতেও কিন্তু টেক্সচারটা চলে আসছে। এটা ছোট বড় করে আপনারা কিন্তু আপনাদের ডিজাইন অ্যাকর্ডিং টু টেক্সট এটার উপরে আপনারা ম্যাচ করে এখানে অ্যাড করে দিলেন, রাইট। তো হয়ে গেল আমাদের টাইটেলটা দিয়ে দিলাম। সো এখানে আমি আমার বাকি ট্যাক্সগুলো অ্যাড করে দিব, যেটার জন্য আমি আমাদের যে ট্যাক্সগুলো আছে এগুলো সবগুলো কিন্তু এখন এই আর্মারের উপরে আমরা এই উপর অংশটুকুতে অ্যাড করব, ঠিক আছে। যেটার জন্য ফার্স্ট অফ অল আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, অ্যান্ড এটার কালার ঠিক আছে, যেটা আমরা অ্যাড করছি এটা ঠিক আছে। অ্যান্ড চাইলে একটু কর্নারগুলো একটু রাউন্ড করে দিতে পারেন, একদম অল্প, ওকে। সো এখানে দেখেন আমি কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করছি, অ্যান্ড এটার এখানে আমরা সলিড রাখছি, আর এই যে ওকে করে দিলাম। অ্যান্ড এখান থেকে আমরা এটাকে এই যে দেখেন রিফ্লেক্ট সিলেক্ট করে দিয়েছি, অ্যান্ড এখানে আমাদের যে সেটিংটা আছে ওই সেটিং অনুযায়ী আপনারা কিন্তু এখানে সেট করে দিতে পারেন। এখানে আমরা স্ট্রোক দিয়েছি, একটা স্ট্রোক দিয়েছি আমাদের শেপে একটু ব্ল্যাক কালারে, একদম 1 লেভেলে রেখে, এই যে আপনারা যদি খেয়াল করেন 1 লেভেলে রেখে এখানে একটা স্ট্রোক দিছি। আর আমাদের এই যে টেক্সট আছে এটা আমরা এখন ছোট বড় মিক্স করেই দিব। তো আমরা পপিন ফন্টটা ইউজ করব এখানে, যেটা আই থিঙ্ক সেমি বোল্ড ফন্টটা ঠিক আছে এখানে বেটার, হোয়াইট কালার। এন্ড আমরা বাকি যে টেক্সটগুলো আছে আমরা এগুলো অ্যাড করে দিব এখন, ভি এন্ড ওকে। আমরা এটা অনেকটাই ছোট করে দিব, ওকে। কন্ট্রোল এস। তো আমি এখানে আমাদের যে সাবটাইটেলটা আছে অ্যান্ড টাইটেল অ্যান্ড বাকি যে জিনিসগুলো এখানে আমি সুন্দরভাবে কিন্তু অ্যাড করে দিছি, ওকে। তো আমার কাছে লাগতেছে যে এখানে যদি আমরা এটার উপরে দেই জিনিসটা তো বেশি ভালো লাগবে না, যদি এটা নিচে দিই আই থিঙ্ক এটা অনেক বেটার, হ্যাঁ এটা অনেক বেটার থাকবে। সো যেই কথা সেই কাজটাই করি, আমরা এটাকে দুইটা সিলেক্ট করে নিলাম, অ্যান্ড একদম ড্র্যাগ করে আমাদের সাবজেক্টের পিছনে এটা আমরা নিয়ে যাব, ওকে। আমরা এখানে এটা সেট করে দিব, অথবা আমরা একটু এই যে এখানে এটার নিচে দিব, কারণ আমরা এখান থেকে কিন্তু এটাতে শ্যাডো অ্যাড করে দিতে পারবো, এইগুলাতেও আমরা কিন্তু শ্যাডো অ্যাড করে দিতে পারবো খুব ইজিলি। তো আমরা এটাকে নিচে দিয়ে দিলাম। তো আমার আরও 3টা পয়েন্ট লাগবে, যে 3টা পয়েন্ট আমি এখানে এগুলাকে সিলেক্ট করে অল্ট প্রেস করে জাস্ট ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম, অ্যান্ড এখানে এইভাবে আমি একটু ইয়ে করে এভাবে, ওকে, আমি এগুলোকে সেট করে দিলাম। অ্যান্ড আমি ওখানে বাকিগুলা একটু ফাস্ট ফরওয়ার্ডভাবে করে দিই, কারণ এগুলো করে আপনাদেরকে দেখাতে গেলে আবার টাইম যাবে অনেকটা।
সো ওকে, আমি আমার ট্যাক্সগুলো খুবই সুন্দরভাবে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি। অ্যান্ড আমরা যেহেতু আমাদের ক্যারেক্টারের নিচেই দিছি, অ্যান্ড এখানে আমরা একটা এই যে এইখানের ট্যাক্সগুলোতে আমরা একটু শ্যাডো অ্যাড করছিলাম, এখানে আমরা লেভেলস নিয়েছিলাম। যে আমরা এখান থেকেই সিম্পলি আমরা কিন্তু আমাদের বাকি যেই জায়গাগুলো আছে এগুলোতে আমরা কিন্তু সফটলি শ্যাডো অ্যাড করে দিতে পারি। এখানে অপোজিটি 100% করে একটু সফট, ব্রাশটা একটু সফট রেখে আমরা এখানে আস্তে করে অল্প করে একটু শ্যাডো অ্যাড করে দিব। ওকে, অ্যান্ড আমরা আমাদের এখানে যেই টেক্সটটা আছে এগুলোর ক্ষেত্রে আমরা সেম জিনিসটাই করব, লাইক দিস। ওকে, পারফেক্ট। সো খুবই বেসিক একটা ডিজাইন কিন্তু আমরা এখানে অলরেডি করে ফেলছি লিটল বিট। এগুলো আমরা এই যে এই নামের যে নাম অথবা আপনাদের যেই প্রফেশন অথবা আপনার একটা লোগো, এগুলো আমরা এখানে অ্যাড করব। আর এগুলা একদম লাস্টের দিকে করব, বাট এর আগে আমরা আমাদের ইন্টারিয়র ডিজাইনটা করে ফেলি, কারণ ভিডিও অনেক লং হয়ে গেছে অলরেডি। ওকে, সো আমরা এখানে একটা সর্ট ইউজ করব, যেটা দেখি আমরা এখান থেকে একটা সিলেক্ট করে নিই সিলেকশন টুল দিয়ে, দেখি কতটুকু অ্যাকুরেটলি সিলেক্ট করতে পারে। অনেকটাই প্রপারলি সিলেক্ট করে নিছে। অ্যান্ড আমরা এখান থেকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিব, কন্ট্রোল জে, অ্যান্ড এটা আমরা ডিলিট করে দিলাম। অ্যান্ড এখান থেকে সিম্পলি আমরা সিম্পলি মিডিলের সোর্টটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব। ওকে, আচ্ছা ঠিক আছে। এটার এই যে কর্নারগুলোতে যেগুলো জায়গায় একটু আনওয়ান্টেড জিনিস আছে এগুলা ডিলিট করে দিলাম, কন্ট্রোল টি। ওকে, মোটামুটি সর্ট প্রপারলি ঠিক আছে। এখন এটাকে আমরা এখানে সবার উপরে থাকবে এটা। অ্যান্ড আমরা এই জায়গায় আমাদের এই যে নাম্বার 3 যে স্লাইডটা আছে, স্লাইডের এই যে এই জায়গাটাতে আমরা এটাকে ইউজ করব, আরো বড় করে দিব। ওকে, লাইক দিস। ওকে, দেন আমরা আমাদের এই যে স্ট্রোকটা আছে, আমরা এখানে যে টেক্সচারটা অ্যাড করছিলাম, টেক্সচারটা কিন্তু আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দেব। বাকি যে অংশটুকু আছে টেক্সচারের এই পাশে যে অংশটা, এইটা আমরা সিম্পলি এখান থেকে পেন টুল সিলেক্ট করব। অ্যান্ড এটা জাস্ট সিম্পলি এখান থেকে সিলেক্ট করে নিব। অ্যান্ড আপনারা কিন্তু এখান থেকে রাইট বাটনে ক্লিক করে কিন্তু মেক সিলেকশন দিয়ে এটা সিলেকশন করতে পারেন, অথবা আপনারা যদি কন্ট্রোল প্রেস করে জাস্ট এন্টারে প্রেস করেন, এটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। সো আপনারা যদি কন্ট্রোল এন্টারে প্রেস করেন এটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা ডিলিট প্রেস করে এই অংশটুকু ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি। ঠিক আছে, তো এখন আমরা আমাদের বাকি যেই অংশটুকু আছে আমরা বাকি অংশটুকু আস্তে আস্তে কিন্তু ডিজাইন করে ফেলবো। সরি, আমি একটু খেয়াল করতে পারিনি যে আমার রেকর্ডিংটা এই জায়গায় অফ ছিল, আমি অনেকটা অংশ দেখিয়ে ফেলছিলাম। তো আমি এখানে কি করছি আমি আপনাদেরকে একটু শর্টলি বলে ফেলি। লাইক আমি এখানে এই যে এখানে টেক্সটটা ছিল এটা জাস্ট অল্ট প্রেস করে কপি করে জাস্ট এখানে নিয়ে এসে জাস্ট আমার টাইটেলটা আমি চেঞ্জ করে দিছি। আর এখানে আমি যে তলোয়ারটা ইউজ করছিলাম এই তলোয়ারটা ক্যান্সেল করে দিয়েছি। অ্যান্ড ক্যান্সেল করে আমরা এখানে আমাদের এরকম একটা চার্ট নিয়ে আসছি। আর এখানে যে টেক্সচারটা ইউজ করছিলাম আমরা এই টেক্সচারটাকে অল্ট প্রেস করে আমরা এই পুরো আমাদের যে স্ক্রিনটা আছে পুরো ব্যাকগ্রাউন্ডটাতে আমরা অ্যাড করে দিছি আমাদের টেক্সচারটা। দ্যাটস ইট। এখানে দেখেন আমি দুইটা টেক্সট ইউজ করছি, এখানে একটা আর এখানে একটা। আর এটার যে ফন্টটা আমরা ইউজ করছি এই যে দেখেন ব্লাইন্ড কোয়ালিফায়ার। অ্যান্ড সেকেন্ড যে ফন্টটা ইউজ করছি এটা হচ্ছে চিলার এরকম, কারণ হিস্টোরিক্যাল যেহেতু একটা ভাইব দেওয়ার ট্রাই করতেছি এই জায়গায়, তো ওই জন্য আমরা এই ফন্টটা চুজ করছি। দেখি এটা কেমন লাগে। অ্যান্ড আমরা এখানে ব্ল্যাক কালারই ইউজ করতেছি। সো এটা হচ্ছে, এটাকে আমরা মিডিলে নিয়ে আসি, আমরা এখানে অ্যাড করে দিলাম এটা। অ্যান্ড এটা টেক্সটটা আমরা এখানে অ্যাড করে দিব, একটু বড় করে দিই। আইডেন্টিফাই আন্ডারস্ট্যান্ড হু উইল বি ভিউইং ইউর পোর্টফোলিও। সো এটা হচ্ছে আমাদের প্রথম। অ্যান্ড এগুলাকে আমরা অল্ট প্রেস করে এভাবে কপি করে নিয়ে আসবো। আমার মেবি 4টা লেয়ার লাগবে এখানে, 4টা। ওকে, আমি 4টা এগুলোকে পারফেক্টলি আমি অ্যালাইন করে দিব। আমি টেক্সটগুলোকে বসিয়ে দিই। ওকে, আমার কাছে এই ফন্টটা আমার কাছে এত একটা সুইটেবল লাগতেছে না। আমার কাছে মনে হচ্ছে যে এই ফন্টটা আমার চেঞ্জ করা প্রয়োজন, বা এটা আমার এখানে
ইউজ না করাটা ভালো। সো আমি এখানে ডিফারেন্ট অন্য আরেকটা ফন্ট ইউজ করার ট্রাই করব। তো আমি এখানে সো ওকে আমি আমার এই ফন্টটা এখানে অ্যাড করছি, এটা ইউজ করব আমি গিল সেন্স এমটি কন্টেন্ট, এইটা আমি এখানে ইউজ করব। ওকে মোটামুটি ঠিক আছে। এখন আমরা এখানে কিছুটা হাইলাইট অ্যাড করব আমাদের এই যে মেইন যে হাইলাইট যে কি পয়েন্টগুলো আছে এগুলো আমরা একটু ইয়েলো কালারের হাইলাইট অ্যাড করে দিব। লাইক আমি ব্রাশ সিলেক্ট করে নিব এন্ড এখানে আমি একটা সলিড কালার নিব ইয়েলো। ওকে কালারটা সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল আই ইনভার্ট, দেন ব্রাশ। তো ব্রাশ থেকে আমরা এখান থেকে একটা ব্রাশের যে ইয়াটা আছে এটা আমরা চেঞ্জ করে দিব, আমরা ডিফারেন্ট একটা ব্রাশ দিব এখানে হাইলাইট দেওয়ার জন্য, একটু লম্বা টাইপের একটু পেইন্টেড যেই ব্রাশগুলো থাকে এগুলো আমার এখানে আছে কাস্টম ব্রাশ। সো এখান থেকে আমি একটা ব্রাশ ইউজ করব। এখান থেকে আমরা এটা ছোট করে নিব এন্ড হোয়াইট কালার সিলেক্ট রেখে অপোসিটি 100% রেখে জাস্ট সিম্পলি এগুলাতে এভাবে একটু হাইলাইট করে দিবেন। এন্ড ওকে ওকে আমি আমার কি পয়েন্টসগুলো এখান থেকে কিন্তু হাইলাইট করে দিছি অনেক সুন্দরভাবে। আর ওকে কন্ট্রোল এস এন্ড আমি আমার এই যে ফন্টগুলো আছে এগুলো একটু ছোট করে দিব, এন্ড ছোট করে না দিলে এগুলো একটু বেশি হিজিবিজি লাগতেছে। সো আমরা এগুলোকে একটু ছোট করে দিব এন্ড কন্ট্রোল এস, জানি না কেমন লাগতেছে। এন্ড ঠিক আছে আমরা যতটুকু করছি ততটুকু পারফেক্ট। এখন আমরা এখানে আমরা আরো একটা ক্যারেক্টার নিয়ে আসব যেটা ওকে। সো এই ক্যারেক্টারটার আরো একটা ইমেজ আমার কাছে আছে যেটা আমি এখানে ইউজ করব এখানে এরকম ভাবে লাইক। দেন আমরা এটাকে সিলেক্ট করে নিব এন্ড মাস্ক করে দিব। ওকে আমাদের মোটামুটি সিলেকশন হয়ে গেছে। প্রপার সিলেকশনটা আসলে ফটোশপ করতে পারে না এখনো, কন্ট্রোল ডি এন্ড আমরা পেন টুল দিয়ে এটাকে সিলেকশন করে নিব প্রপারলি। ওকে আমরা আমাদের এই ক্যারেক্টারটা এখানে দিয়ে দিলাম। আর আমার কাছে মনে হচ্ছে যে এই হাইলাইটের কালারটা যদি আমরা এখানে অরেঞ্জ কালারের মধ্যেই যদি দেই জিনিসটা আরো বেশি রিলেটেবল হবে আমাদের ডিজাইনের সাথে। অপোজিটটা যদি আমরা বাড়িয়ে দিই আই থিঙ্ক এটা বেটার। জাস্ট ইয়েলো কালারটা আই থিঙ্ক একটু বেশি বেটার ছিল। ওকে আমরা এইটা একটু সিমিলারিটি রেখে কালারটা আমরা অ্যাড করে দিলাম। ওকে সেভ কন্ট্রোল এস এন্ড এখন আমরা আমাদের বাকি ট্যাক্সগুলো তারপর একদম লাস্টে কিন্তু আমরা এখানে যেই কাজগুলো আছে যে এক্সট্রা এলিমেন্টসগুলো আছে এগুলো কিন্তু একদম লাস্টে করব, যাতে আর কি আমরা আমাদের কন্টেন্টটা যাতে লিখতে বা এখানে ডিজাইন করতে এত বেশি এফোর্ট দিতে না হয়, একটু ইজিলি করে ফেলি। তারপর আমরা একটু ভেবে আস্তে আস্তে কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করতে পারি অনেক কিছু। আমাদের স্লাইড 4 এর জন্য আমরা সেম আমাদের এখানে যেই টেক্সটটা আছে আমরা এইটাকেই কপি করে নিব, alt and drag it in this side. Okay and subtitle এবার এটাকে আমরা একটু ছোট করে নিব এন্ড এটার কালারটা তো হোয়াইট ছিল, হোয়াইট কালার ইমপ্যাক্ট এন্ড এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিব আর ওকে এটাকে আমরা ড্র্যাগ করে নিচে নিয়ে আসব এন্ড এই জায়গায় এটা প্লেস করে দিলাম এন্ড এখান থেকে আমরা এটার ইমপ্যাক্টটা এই যে প্রজেক্ট পর্যন্ত রাখবো আর এখান থেকে আমরা এটার উপরে যেটা ছিল এটা থেকে আমরা প্রজেক্টটাকে এখান থেকে রিমুভ করে দিব লাইক দিস। ঠিক আছে প্রজেক্টের উপর আমরা এটা ক্লিপিং মাস্ক করে দিলাম এন্ড সিলেক্টেড এভরিথিং।
ওকে, তারপর এটার আমরা কালারটা চেঞ্জ করে দিব। প্রজেক্টের কালারটা আমরা আমাদের উপরের যে কালারটা আছে অরেঞ্জ, এটার মধ্যেই রাখবো অ্যান্ড মিডিলের পোর্শনটা শুধু হোয়াইট কালার দিব। দ্যাটস ইট। কন্ট্রোল এস, অ্যান্ড আমরা এই যে হোয়াইট কালারটা আছে আমাদের এই যে এক্সাম্পল অফ ইম্প্যাক্ট, অ্যান্ড এটাতে আমরা ড্রপিং শ্যাডোটা যেটা ইউজ করছি এটা কিন্তু একটু ডাউন করে দেবো এভাবে। অপাসিটি 100% রাখবো অ্যান্ড I think it's okay, and এটার ড্রপিং শ্যাডোটাকে 100% দিছিলাম নাকি? 100% and okay. সো এখানে দেখেন আমি 3টা ট্যাগ সেট করছি, লাইক প্রজেক্ট এক্সাম্পল অ্যান্ড কেস স্টাডি অ্যান্ড কিছু ট্যাগস। আর হচ্ছে এখানে আমি যে জিনিসটা করবো, আমি এখানে কিছু শেপ নিয়ে আসবো যেটা আমাদের ওকে। সো এখানে আমি কিছু অ্যারো নিয়ে আসছি, যেহেতু অ্যারোগুলো ব্ল্যাক কালার আমি এগুলোকে হোয়াইট কালার করে ফেলি। ওকে, তো এখানে আমি কিছু অ্যারো ইউজ করব যেটা আমাদের আরো সুন্দর করে তুলবে। সো আমি এইটা এখান থেকে কন্ট্রোল জি দিয়ে কপি করে নিব অ্যান্ড অ্যারোগুলোকে বহুত হাইড করে রাখি অ্যান্ড এটাকে আমরা এখান থেকে ফ্লিপ করে দিব। ওকে, সো আমরা এখানে কিছু অ্যারো অ্যাড করছি অ্যান্ড লাইক মোটামুটি আমাদের যেই ইয়েগুলো আছে ওয়ার্ক ফ্লোটা আমরা এখানে একটু শোকেস করার ট্রাই করছি। তারপরে এখানে আমরা একটা প্রজেক্টের এক্সাম্পল দিছি, লাইক আমি এখানে আর অ্যারোগুলা অন্য কোনো অ্যারো অ্যাড করি। সো এইভাবে আমরা এটাকে ইন্ডিকেট করে দিব যে বিফোর অ্যান্ড আফটারের যে বিষয়টা, এটা এখানে আমরা শোকেস করে দিলাম লাইক দিস। ওকে, সো আমরা আমাদের প্রোফাইলের যে আইকনটা আছে এটাও আমরা এখানে মিডিলে রাখতে পারি। ওকে, সো আমাদের এই পার্টটাও শেষ। আমরা এই পোর্শনটাতে এখন লাস্ট জিনিসটা অ্যাড করে দিব। সো এখানে আমি আমার ট্যাক্সগুলো দিয়ে দিছি আর এখানে লোগোটা অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে এখানে আমরা আরও কিছু জিনিস অ্যাড করব যেগুলো আমি রেডিমেড আমার যেগুলো ছিল আমি এখান থেকে জাস্ট নিয়ে আসতেছি, লাইক রিপোস্ট ছিল এই জায়গায় অ্যান্ড সেভ রিপোস্ট কন্ট্রোল সি অ্যান্ড ভি। ওকে, আমরা এখানে এগুলোকে প্লেস করে দিব। ওকে, তারপরে আমরা হচ্ছে আমাদের বাকি এই যে এলিমেন্টসগুলো আছে এগুলো মেবি আমার একটা গ্রুপের মধ্যে আছে, সবগুলো একটা গ্রুপ। সো এখান থেকে জাস্ট আমি পুরো গ্রুপটা কপি করে নিতেছি অ্যান্ড দেন আমরা এখানে বসিয়ে দিব এটাকে। ওকে, এটা প্রপারলি এখানে আছে, জাস্ট কিছু জিনিস আমরা এখানে কিছুটা চেঞ্জেস করব অ্যান্ড ওকে করে দিব। যেহেতু এটা আমাদের 3 স্লাইড, এটা ঠিক আছে। দেন আমরা এটা কন্ট্রোল জে দিয়ে আরও একটা কপি করে নিব অ্যান্ড এটাকে আমরা সিলেক্ট করে আমাদের স্লাইড 2তে একটা দিয়ে দিব। ওকে, দেন এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে আরও একটা স্লাইড এখানে দিয়ে দিব। ওকে, দেন আমরা জাস্ট আমাদের স্লাইডটার নামটা চেঞ্জ করে দিব, লাইক এটা হচ্ছে স্লাইড 4। ওকে, আর এটা স্লাইড 3 ঠিক আছে, এটা হচ্ছে স্লাইড 2। ওকে, কন্ট্রোল এস। সো নাও মোটামুটি আমাদের সবগুলা শেষ। আমাদের জাস্ট এখন আমাদের এই ক্যারেক্টারটার ব্যাকগ্রাউন্ডে আমরা একটু গ্লো অ্যাড করব, যেটার জন্য আমরা সিম্পলি আমাদের একদম ব্যাকগ্রাউন্ড লেয়ারগুলোতে চলে যাব যেগুলোতে আমরা ব্যাকগ্রাউন্ডে গ্লো দিছিলাম। সো ওইখান থেকেই আমরা সিম্পলি এখানেও কিছুটা গ্লো অ্যাড করে দিব, লাইক সফট ব্রাশ। ওকে, দেন তো বেশি না, জাস্ট হালকা করে কিছুটা গ্লো অ্যাড করবো আর কি, এরকমই এনাফ, আর কিছু দিব না আই থিঙ্ক। আর এখানে যেই জিনিসগুলো আছে এই যে এগুলা যেই জায়গায় এগুলো একটু ভিজিবল দেখাচ্ছে না, লাইক এখানে আমরা যে জিনিসটা করব
সো এখান থেকে আমরা শিকলটাকে, যে শিকলটা আমরা এখানে ইউজ করছিলাম, শিকলটাকে আমরা এখানে নিয়ে আসবো এই পোর্শনে একদম উপরের দিকে আমরা এটাকে সেট করে দিব। কারণ হচ্ছে টাইম অনেক শর্ট, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমরা আরও এক্সট্রা অনেক এলিমেন্টস কিন্তু এখানে ইউজ করতে পারি যেগুলো আমরা করব। ওকে, ঠিক আছে, আমরা আরও কিছু জিনিস অ্যাড করব পরবর্তীতে, যেটা আমি আমার পার্সোনালি করব। আপনারা যতটুকু দেখেছেন আমি আশা করি আপনারা ততটুকু খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন আমরা কি কি করলাম না করলাম। আর এখানেও আমরা আরো কিছুটা গ্লো অ্যাড করে দিব, এটা আমরা করে ফেলি, যেটা না করলেই নয়। সফট লাইট, ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক, কন্ট্রোল আই ইনভার্ট, ব্রাশ, হোয়াইট কালার সিলেক্ট রেখে আমরা জাস্ট এখানে সফট কিছুটা গ্লো অ্যাড করে দিব। ওকে, লাইভ ডিজাইন করতে আসলে অনেক ডিটেলস হয়তো মিস হয়ে যায়, যেগুলো আসলেই যেগুলোর জন্য আমি অনেক দুঃখিত, কারণ এত কিছু একটা লাইভ ক্লাসে কিন্তু এত কিছু আসলে খেয়াল রাখাটা খুবই টাফ। ঠিক আছে, আমি নিজে নিজে ডিজাইন করলে যেরকম একটা জিনিস করতে পারি, আপনাকে কিন্তু একটা জিনিস বুঝিয়ে বুঝিয়ে করাটা কিন্তু অনেক লেন্দি একটা প্রসেস। অ্যান্ড অনেক কিছু আসলে ওই ইনস্ট্যান্ট টাইমে অনেক কিছু আসলে খেয়াল আসে না যে কোন জিনিসটা আসলে আমরা মিস করে যাচ্ছি, কোন জিনিসটা। এটা আস্তে আস্তে আমি যখন পরবর্তীতে একে বসে ডিজাইনটা করব তখন পুরো আউটপুটটা ভালোই চলে আসবে। সো এখানে লিটল বিট অফ গ্লো আছে, ঠিক আছে, চলবে, আমরা আর কিছু দেই না, এখানে যতটুকু আছে ততটুকু থাক। কন্ট্রোল এস। সো মোটামুটি আমাদের অলমোস্ট সব কিছু আমরা দিয়ে দিছি। সো এখন হচ্ছে আমাদের ফাইনাল যে জিনিসগুলো আমরা করবো, লাইক ছোটো ছোটো এলিমেন্টসগুলো ইমপ্লিমেন্ট করবো অ্যান্ড ছোটো ছোটো কিছু জিনিস অ্যাড করবো, দ্যাটস ইট। তারপর আমরা রেন্ডার দিয়ে দিব। ফার্স্ট অফ অল আমরা এখানে যে জিনিসটা করবো, দেখেন আমরা যদি এটাতে খেয়াল করি, এইটার যে কর্নারগুলো আছে, এইজেসগুলো আছে, একটু ব্রাইট অ্যান্ড একটু কিরকম লাগছে, আনরিয়েলিস্টিক লাগতেছে। সো এটা আমরা এটাকে একটু ইনহ্যান্স করার জন্য যেটা আমরা করব, এইটার উপরে আমরা একটা সিম্পলি কার্ভস, এই যে কার্ভস লেয়ার নিব। দেন এখান থেকে আমরা এটার ব্রাইটনেসটা একটু কমিয়ে দিব এখান থেকে, লাইক দিস। অ্যান্ড ওকে, এটাকে আমরা ক্রিয়েটিভ ক্লিপিং মাস্ক করে দেবো অ্যান্ড কন্ট্রোল আই ইনভার্ট। দেন ব্রাশ হোয়াইট কালার সিলেক্ট থাকবে, অপাসিটি মোটামুটি 80%-এর মতো রাখবেন। দেন আমরা এখানে সিম্পলি ব্রাশ করে দিব এই সাইডগুলোতে, এই যে অংশগুলো, এই যে অংশটা একটু ব্রাশ করে দিলে এটা অনেকটা সুন্দর লাগবে। অথবা এই পুরো ডিজাইনটাতে আমি দিয়ে দিছি যেহেতু, এটা আরো সুন্দর লাগতেছে, ইউ সি। অ্যান্ড মিডল পোর্শনটা একটু মুছে দিলেও দিতে পারেন এই জায়গাটা। ওকে, ঠিক আছে। অ্যান্ড এই পোর্শনটা, সো এখন যদি আপনারা খেয়াল করেন বিফোর অ্যান্ড আফটার, যে দেখেন বিফোর অ্যান্ড আফটার অনেকটাই ইয়ে হয়ে ইনহ্যান্স হয়ে গেল। ওকে, দেন কন্ট্রোল এস, প্রজেক্টটা আমরা সেভ করব। আর এখানে আমরা এই যে এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস, এখানে আমরা যে জিনিসটা করব, আমাদের এই যে ডে 8-এর যে অংশটা আমরা এখানে রাখছিলাম, এটাকে এখন আমাদের মুভ করার পালা। তো আমরা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করব দুইটাকে সিলেক্ট করে জাস্ট শেপ অ্যান্ড যেই ট্যাক্স, এইটা আমরা ব্যাকগ্রাউন্ডটা টাচ করব না। তো আপনারা এখানে খেয়ালই করতেছেন যে আমরা টেক্সট এবং যে শেপটা সেই দুইটাকে আমরা সিলেক্ট করেছি, মাঝখানে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম ওইটা কিন্তু আমরা এখান থেকে টাচও করি নাই। তো এটা সিম্পলি আমি এখানে ডে 8টা আমি এই জায়গায় বসিয়ে দিব, কারণ এই জায়গাটা অনেকটা ব্ল্যাঙ্ক স্পেস যেহেতু আছে, এখানে জাস্ট টেক্সটটা দিলে বেটার। ওকে, তারপরে আরেকটা জিনিস করব, আমরা ডাইরেক্টলি ব্যাকগ্রাউন্ডে চলে যাব। এখানে সিম্পলি যে আমাদের এটা মেবি টেক্সচার, ওই পাশে এইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। ওকে, তো আমরা এইটার উপরে আমাদের এই যে এইটা আছে, এটার উপরে আমরা একটা এখান থেকে আমরা ফটোশপ থেকে একটা স্ক্রিনশট নিব এই জায়গাটার। তো আমি জাস্ট সিম্পলি এই পোর্শনটার একটা স্ক্রিনশট নিলাম এখান থেকে, সিম্পলি নিয়ে জাস্ট এটা আমি কপি করে নিব এখান থেকে, কপি। অ্যান্ড এই যে আমি এটা সিলেক্ট করে রাখছি, কন্ট্রোল ভি প্রেস করব, এটার উপরে দিয়ে দিব আমাদের সিলেকশনটা। তারপর এটা আমরা সিলেক্ট করে ড্র্যাগ করে একটু এই যে নিচের অংশটুকু এখানে নিয়ে আসবো, একটু বড় করে দিই। দেন এইটার যে ব্ল্যান্ডিং মোডটা আছে এটা আমরা চেঞ্জ করে দিব এখান থেকে, ওভারলে টাইপের কিছু, ওভারলে অথবা স্ক্রিন মোড, দেখি কোনটা বেটার আউটপুট দেয় এখানে। ওকে, আমরা হার্ড লাইট
সো ওকে, পিন লাইটটা ইউজ করবো এন্ড এটাকে আমরা একটু বড় করে দিব। ওকে, লাইক দিস। এন্ড এখানে আমরা এটাকে প্লেস করে দিলাম। ওকে, কন্ট্রোল এস। তারপরে হচ্ছে আমরা এইখানে কিছু লাইক শেপ আমরা অ্যাড করব। আমি এখান থেকে কিছু শেপ নিয়ে আসি। ওকে, এখানে আমি কিছু শেপ নিয়ে আসছি। এই যে হ্যান্ড শেপটা আমি এখানে দিব। লাইক এর আগে আমি এটাকে একটু হোয়াইট করে নিই, পুরো ফ্রেমটাকে হোয়াইট করি, তারপর যাতে ভিজিবল হয় আমার যেই ইন্টার যে জিনিসটা আমি নিতে চাচ্ছি। এখান থেকে হিউতে যাব, হিউ থেকে এখানে সিম্পলি আমি হোয়াইট করে দিলাম সবগুলা। তো আমার এই যে হ্যান্ডের যে অপশনটা আছে এটা আমার ভিজিবল হয়ে গেল। দেন আমি জাস্ট সিম্পলি পেন টুল দিয়ে আমি এটা সিলেক্ট করে নিচ্ছি আমার এই পোর্শনটা শুধু। ওকে, দেন কন্ট্রোল এন্টার ক্লিক করলেই এটা সিলেক্ট হয়ে যাবে। আমি কন্ট্রোল জে দিয়ে আমি এটা কপি করে নিলাম এন্ড আমার এটাকে আমি ডিলিট করে দেবো সবগুলাকে। সো এটাকে আমি এই জায়গায় অ্যাড করে দিব। কেন আই থিঙ্ক আর একটু জায়গা বাকি আছে, এই যে এইটুকু। কন্ট্রোল ডি। ওকে, এটা আমাদের যেই ইয়াটা আছে এটার নিচে আমি দিব। ওকে, তো এটাকে আমি এই জায়গায় প্লেস করে দিব। সো এখান থেকে আমি এটার একটু অপাসিটিটা কমিয়ে দিই লিটল বিট একটু। ওকে, কন্ট্রোল এস। তারপর একটা পিস্তল নিয়ে আসি এখানে। ওকে, অ্যান্ড এটা মেবি সবার উপরে আছে, রাস্টারাইজ। তারপর হচ্ছে আমি এখান থেকে সিম্পলি এটা মুছে দিব এখান থেকে। ওকে, এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম সিম্পলি অ্যান্ড এটাকে আমরা ছোট করে এই জায়গায় পারফেক্টলি প্লেস করে দিব এইখানে। ওকে, দেন এটাতে আমরা শ্যাডো অ্যাড করব। এফএক্স থেকে ড্রপিং শ্যাডো অ্যান্ড অনেকটাই কম থাকবে অ্যান্ড এটার একদম ওকে। তারপর এটাতে আমরা কিছুটা টেক্সচার অ্যাড করে দেবো। এখান থেকে আমরা ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট থেকে একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দিব এন্ড ব্রাইটনেসটা কিছুটা কম রাখবো। দেন ওকে, কন্ট্রোল এস। তারপরে হচ্ছে এখানে আমি কিছু ফিঙ্গার অ্যাড করব, যেটা অনেকটাই সুন্দর লাগবে এখানে এই পোর্শনটাতে। এখানে আমরা একটা ফিঙ্গার অ্যাড করে দিব, ঠিক আছে, এই যে এখানে। ওকে, কন্ট্রোল এস। ওকে, সো এখান থেকে আমি আরো কিছু এলিমেন্টস নিয়ে নিচ্ছি, যেগুলা যেহেতু আমি আপনাদেরকে সোর্স ফাইলগুলো দিয়ে দিব, এতে কোনো প্রবলেম নেই। আপনারা আপনাদের প্র্যাকটিসটা খুবই সুন্দরভাবে কিন্তু প্র্যাকটিসগুলো করে নিতে পারবেন আপনাদের এই এলিমেন্টসগুলোর সাথে। এই জিনিসটাও নিয়ে নিব, কন্ট্রোল জে। ওকে, সো এইটার যে কাজ, এটা আমরা এখানে এই যে এখানে স্টারের মতো ইউজ করব। এটাকে কয়েকটা কপি করে নেব, এটার অল্ট ছোট করে দিব। ওকে, তারপর এইটাকে আমরা এখানে এইভাবে কিছুটা ইফেক্টস অ্যাড করব ইফেক্টস হিসেবে, কন্ট্রোল এস। তারপরে আমরা আবার স্ক্রিনশট নিব আমাদের ফটোশপের এই পোর্শনটা, এতটুকু নিয়ে নিলাম, কপি, কন্ট্রোল ভি। এটাকে আমরা একটু বড় করে নেই এন্ড ট্র্যাক করে এখানে নিয়ে আসব। নিয়ে আসার পর এটার আমরা ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিব এখান থেকে। মাল্টি স্ক্রিন মোড, ওভারলে, কালার, আমরা হার্ড লাইট দিয়ে দিব এন্ড
ওকে, এটাকে আমরা এই পাশে অ্যাড করে দিলাম, কন্ট্রোল এস। ওকে, ঠিক আছে, আমরা মোটামুটি ছোটখাটো কিছু এলিমেন্টস এখানে কিন্তু অ্যাড করে দিয়েছি, যেটা কোয়াইট সুন্দর লাগতেছে। আর চাইলে আমরা আমাদের এই যে টেক্সটটা আছে এটা কিন্তু আমরা উপরের দিকে দিতে পারি, অথবা এটাকে আমরা উপরের দিকে দিতে পারি, এন্ড এই টেক্সটগুলো নিচে দিয়ে, অথবা এইগুলাকে উপর দিয়ে দিলাম এই ক্যারেক্টার উপরে, আর এইটাকে এটার পিছনে, যেটাও আমরা করতে পারি। আর এখানে আমরা এই পোর্টফোলিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু চাইলে একটা শেপ অ্যাড করে দিতে পারি এখানে। ঠিক আছে, শেপ অ্যাড করে দিলাম। এটার এখান থেকে আমরা একটা কালার চুজ করে দিব। তারপর এটাকে আমরা ড্র্যাগ করে আমাদের এই যে টাইটেলগুলো আছে, আমাদের এই টাইটেলগুলোর একদম ব্যাক সাইডে নিয়ে আমরা রেখে দিব। এই যে আমাদের পোর্টফোলিওর পিছনে আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি আমার মতো করে যতটুকু রাখার ততটুকু রাখবো। ওকে, তারপরে চাইলে এটাতে আমরা গ্রেডিয়েন্ট, এই যে এখানে আমরা যে গ্রেডিয়েন্টটা ইউজ করছি এখানে এই কালারটা, আমরা কিন্তু এখানে এই গ্রেডিয়েন্টটা কিন্তু ইউজ করতে পারি। আর আমরা এখানে উপরের যে টেক্সটটা আছে এটাকে আমরা ব্ল্যাক করে দিব। এটার উপরেও টেক্সচার, যে জিনিসটা আমরা ইউজ করছিলাম আমাদের এইগুলাতে যে টেক্সচারটা ইউজ করছি আমাদের এই ব্যাক সাইড, এই যে শেপটা, এটার উপর আমরা কিন্তু টেক্সচারটা, ওই টেক্সচারটাই কিন্তু আমরা ইউজ করতে পারি, অথবা আমরা এখান থেকে এই কালারটা ইউজ করতে পারি। এটাতে আমরা দেখি গ্রেডিয়েন্ট অ্যাড করে দিব, সেম গ্রেডিয়েন্ট আমরা এখানে অ্যাড করে দিলাম। অ্যান্ড এটার এখান থেকে ইয়েটা বাড়াই দিলাম, স্মুথিংটা বাড়াই দিব। এন্ড ওকে, এই যে দেখেন অনেক সুন্দর লাগতেছে। কিন্তু আমরা যদি এখন গ্রেডিয়েন্টটা যদি সরিয়ে দিই, দেখেন গ্রেডিয়েন্টটা ছাড়া কেমন লাগতেছে, তো বেশি অ্যাট্রাকটিভ লাগছে না। বাট গ্রেডিয়েন্টটা দিলেই দেখেন যে খুবই সুন্দর অ্যাট্রাকটিভ হয়ে গেছে এই টেক্সটটা। তো এটাকে আরো অ্যাট্রাকটিভ করতে গেলে আমরা কিন্তু, তো আমরা এই শেপটাকে, আমাদের এই টেক্সটের ব্যাকগ্রাউন্ডে যে শেপটা আছে এটাকে আমরা এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব অ্যান্ড রাস্টারাইজ করে দিব। না হলে এটাতে আমরা যদি কোনো টেক্সচার ইউজ করি এটা কিন্তু ভিজিবল থাকবে না। তো আমরা এটার উপরে টেক্সচারটা দিয়ে দিলাম অ্যান্ড ক্রিয়েট এ ক্লিপিং মাস্ক করে দিব। তারপর টেক্সচারটা সিলেক্ট করে আমাদের যতটুকু টেক্সচার প্রয়োজন ততটুকু টেক্সচার এখানে আমরা ইউজ করব, লাইক দিস। ওকে, তো মোটামুটি আমাদের বেসিক অনেকটুকুই শেষ, সবই শেষ আমাদের। সো নাও আমাদের ডিজাইন রেডি। আমরা কিন্তু এখানে চাইলে আরো অনেক কিছু করতে পারবো, কারণ ভিডিওটা এত লং হয়ে যাবে, আমি জানি না কত মিনিট হয়ে গেছে এই পর্যন্ত। তো এখন মোটামুটি আমরা সবগুলা দিয়ে দিছি। আমরা ব্যাকগ্রাউন্ডটা যদি একটু খেয়াল করে দেখেন, এই পোর্শনটা কিন্তু একদম একটু সাদামাটা লাগতেছে ব্যাকগ্রাউন্ডটা। আমরা এখানে আরেকটু টেক্সচার, অন্য আরেকটা টেক্সচার অ্যাড করব, যেটার জন্য আমরা একদম নিচে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা একটা টেক্সচার নিব, ব্ল্যাক টেক্সচার, লাইক সফট যে টেক্সচারগুলো থাকে। এখানে আমার সফট টেক্সচার ছিল কিছু, এই টেক্সচারটা আমি ইউজ করব এখানে। এটাকে ড্র্যাগ করে নিয়ে আসবো আর এখানে ছেড়ে দিব। তারপর এটাকে আমি এভাবে একটু রুট করে দিব, দেন ভার্টিক্যাল করে এভাবে বড় করে দেব মোটামুটি। ওকে, তারপর এটার ব্লেন্ডিং মোডটা আমরা স্ক্রিন মোডে দিয়ে দিব, স্ক্রিন মোড। তো এখন যদি আপনারা খেয়াল করেন এখানে ভালোই একটা টেক্সচার অ্যাড হয়ে গেছে। তো এটার চাইলে আপনার যদি মনে হয় যে এখানে একটু বেশি টেক্সচার মনে হচ্ছে, তাইলে আপনারা এটার অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারেন এভাবে। কিছুটা অপাসিটি কমিয়ে দিবেন। এই যে দেখেন দেখতে একটু অ্যাট্রাকটিভ লাগতেছে। কন্ট্রোল এস। সো আমরা এখন ডিজাইনের একদম লাস্টে চলে আসছি। এখন হচ্ছে আমরা কন্ট্রোল অল শিফট এন্ড ই প্রেস করে এই সবগুলা লেয়ারকে একটা ইমেজে কনভার্ট করে ফেলবো। আপনারা যদি খেয়াল করেন এই যে একটা ইমেজে কিন্তু এটা কনভার্ট হয়ে গেছে। দেন কন্ট্রোল এস দিয়ে একবার প্রজেক্টটা সেভ করব। তারপরে হচ্ছে আমরা এখানে একটু এক্সট্রা টেক্সচার অ্যাড করব, যেটা এখন অনেক বেশি ইউজ হয় ডিজাইনের ক্ষেত্রে। ক্যারোসেল বা যে কোনো এরকম পোস্টার বা থাম্বনেইলের ক্ষেত্রে এটা ইউজ হয় অনেক ভালো। তো আমি এখান থেকে সিম্পলি আমাদের উপরে লেয়ারটা সিলেক্ট রেখে ফিল্টার যাব, ফিল্টার থেকে পিক্সেল, পিক্সেল থেকে মোজাইক। ওকে, এখান থেকে আমরা 12 সিলেক্ট আছে, আমরা 12ই রাখবো। তারপর আবারও ফিল্টার, ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি। এখান থেকে আমরা স্টাইলে যাব, স্টাইলে গিয়ে যেখানে যতটুকু আছে এখান থেকে আপনারা কম বেশি করতে পারেন। তো আমি যতটুকু আছে ততটুকু 2 রাখলাম অথবা 3 দিলাম। ওকে, তারপর এখানে এসে আপনারা জাস্ট এটাকে স্ক্রিন মোডে করে দিবেন, অথবা আপনাদের যদি অন্য ব্লেন্ডিং মোড ভালো লাগে আপনারা অন্য ব্লেন্ডিং মোডে রেখেও কাজ করতে পারেন। সো আমি এটাকে মাস্ক করে দিব, কন্ট্রোল আই ইনভার্ট। ওকে, ব্রাশ হোয়াইট কালার সিলেক্ট রেখে আমরা এই যে এখানে কিছু কিছু জায়গায় আমরা এই টেক্সচারটা অ্যাড করে দিব।
ওকে, আমরা বেশি আর অ্যাড করবো না, মোটামুটি ভালো একটা টেক্সচার আমরা এখানে দিয়ে দিছি, অ্যাড করে দিলাম, যেটা আপনারা যদি একটু বিফোর অ্যান্ড আফটার দেখেন খুবই আলাদা একটা টেক্সচার চলে আসে। সো দ্যাটস ইট। আমরা আবারও কন্ট্রোল অল্ট শিফট এন্ড ই প্রেস করে এই সবগুলোকে আরও একটা লেয়ারে নিয়ে যাবো অ্যান্ড কন্ট্রোল এস দিয়ে একবার সেভ করে নেব। এখন হচ্ছে আমাদের ফাইনাল কালার গ্রেডিং। আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে আপনার ক্যামেরা র ফিল্টার, এইখানে আসার পর আমরা ইন্টায়ার যে ইমেজটা আছে এটাতে আমরা যে বেসিক কালার গ্রেডিংটা একটু করে নেব। সিম্পলি আমি এখানে কন্ট্রাস্ট, ব্রাইটনেস, শ্যাডো, হোয়াইট অ্যান্ড এই ব্ল্যাকটা কমিয়ে দিব, অ্যান্ড এখান থেকে আমরা স্যাচুরেশনটা কিছুটা বাড়িয়ে দিব, ভাইব্রেন্সটা কিছুটা বাড়িয়ে দিব, টেক্সচার, ক্লিয়ারিটি অ্যান্ড গ্রেস 14 মোটামুটি ঠিক আছে আই থিঙ্ক। ওকে, দেন আমরা বেসিক এই কালারটাই রাখবো, আমরা আর বেশি কালার করব না। আপনারা যদি খেয়াল করেন বিফোর অ্যান্ড আফটার ভালোই। এখন এটাকে সেভ কিভাবে করবেন, এইটা হচ্ছে মেইন পয়েন্ট, যে আমরা এখানে এইগুলো তো সবগুলা আসলে আমরা স্লাইডলি করে রাখছি, বাট এখন যদি আপনি এখান থেকে এক্সপোর্ট দেন, আপনি যদি পিডিএফ দেন বা যে কোনো ফরম্যাটেই দেন, এই সবগুলো এক লাইনে চলে আসবে। আমি যদি এখান থেকে এক্সপোর্ট করে দেখাই আপনাদেরকে, সাপোজ আমি পিএনজি আকারে যদি এখান থেকে দেই, এক্সপোর্ট দিই, লাইক আমি ডে 8, এখানে আমি এটা সেভ করে দিলাম, ঠিক আছে। এখন যদি আমি ডে 8-এ যাই, এখানে দেখেন এটা কিন্তু পুরো একটা ইমেজ একটা লেয়ারে কিন্তু চলে আসছে, এই যে দেখেন, ঠিক আছে, এই যে একটা লেয়ারে কিন্তু পুরো জিনিসটা চলে আসছে। তো এটা তো আমরা আপলোড করতে পারবো না লিঙ্কডইনে। সো এটা সেভ করার যে মেইন ওয়ে, এটা আমি যদি আপনাদেরকে দেখাই, এখন আমরা যে জিনিসটা করব, আমরা হচ্ছে কন্ট্রোল অল্ট শিফট অ্যান্ড এস প্রেস করব, ই না এস প্রেস করবো। এখন এস প্রেস করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনারা এখান থেকে 100% যেটা আছে এখান থেকে ফিট ভিউ দিবেন, দেন সবগুলোকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা যে কোনো কোয়ালিটির আপনারা কিন্তু পিজি, গিফট, পিএনজি, হ্যাঁ, WBMP, আপনারা যে কোনো ফরম্যাট এখান থেকে ডাউনলোড করতে পারবেন। হাই কোয়ালিটি আছে, একদম ম্যাক্সিমাম সাইজেরও আছে, আপনারা যেটা আপনাদের প্রয়োজন ওই সাইজে আপনারা এখান থেকে সেভ করে নিতে পারবেন। আমরা আমাদের এইটি সেভ করলাম। ওকে, তারপরে হচ্ছে এটার পিডিএফ কিভাবে করবেন। এখন তো হচ্ছে ইন্ডিভিজুয়াল এটা সেভ হয়েছে, লাইক আমি যদি এখানে আসি, এই যে দেখেন, এই যে এখানে একটা একটা করে ইমেজ কিন্তু সেভ হয়েছে। তো আমাদের তো প্রয়োজন পিডিএফ, আমরা তো পিন্টারেস্টে পিডিএফ ছাড়া আপলোড দিতে পারবো না। সো পিডিএফ এর জন্য আপনারা সিম্পলি চলে আসবেন ফাইলে, অ্যান্ড এটা আপনার এখানে এটা ইন্টারফেস ওপেন থাকা লাগবে এরকম না, আপনারা যদি হোম থেকেও আপনারা ওপেন করেন এটা করতে পারবেন। অটোমেটে যাব, এখানে ফাইল, অটোমেট, এখান থেকে আপনারা পিডিএফ এই যে এটাতে দিবেন, পিডিএফ প্রেজেন্টেশন থেকে ব্রাউজে ক্লিক করবেন, দেন আপনাদের সবগুলা স্লাইড সিলেক্ট করে ওপেন করে দিবেন। সবগুলা স্লাইড চলে আসছে, আপনারা এখন সেভে ক্লিক করে দিবেন, আপনাদের লোকেশনটা দিয়ে দিবেন, দেন সেভ। ওকে, লাইক সবগুলা এখন সেভ হয়ে গেল। আমরা যদি এখানে চলে আসি, এই যে পিডিএফ, এখন যদি এটা আমরা ওপেন করি, এই যে দেখেন আমাদের এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এই যে প্রত্যেকটা কিন্তু স্লাইড আকারে ওপেন হয়ে গেছে, এই যে ফার্স্ট স্লাইড, সেকেন্ড স্লাইড, থার্ড স্লাইড, ফোর্থ অ্যান্ড 5। সো এখন আমরা এটা পিন্টারেস্টে কিভাবে আপলোড করব এই জিনিসটা আমরা একটু দেখি। সো ফার্স্ট অফ অল আমি চলে আসলাম পিন্টারেস্টে। তো আপনারা ফার্স্ট অফ অল এখানে পোস্টে ক্লিক করবেন, দেন এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এখানে দেখেন অ্যাড এ ডকুমেন্ট এরকম একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন, দেন চুজ ইউর ফাইল, তারপর আপনার এই যে এখান থেকে আপনার যে পিডিএফটা আছে ওপেন করে দিলাম, ঠিক আছে। তারপর এখানে আপনারা যে কোনো একটা টাইটেল দিতে পারেন, লাইক যে কোনো একটা টাইটেল দিয়ে দিলাম, দেন এই কি দেখেন আমাদের স্লাইডটা কিন্তু এখানে শো হচ্ছে, খুবই সুন্দর। আর হচ্ছে তারপর আমরা এখান থেকে আমাদের টাইটেলটা দিয়ে দিলে আমরা ডান দিলাম, তারপর এখানে আপনার বাকি যেই টেক্সট আছে, ডিসক্রিপশন, টাইটেল সবকিছু দিয়ে তারপর আপনার এখানে শিডিউল পোস্ট করতে পারেন বা ডাইরেক্টলি পোস্ট করে নিতে পারেন। তো এই ছিল ভিডিও। আই হোপ গাইস ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এন্ড কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে বা আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান। আমি আপনাদেরকে বারবার বলছি যে আমরা কিন্তু আপনাদের কমেন্টের উপর বেস করে কিন্তু নেক্সট টিউটোরিয়ালটা কিন্তু মেক করব। সো আজকে এই পর্যন্তই। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।